সারা বিশ্বের মানুষ বর্তমানে 810 কোটি মানুষ সবটি মুখে মাস্ক লাগাই রাখছে। মাস্ক ঠিক কি মাস্ক মাস্ক লাগাই রাখছে। আর হাত ধুইতেছে, বেশি বেশি হাত ধুই। তো আমি গবেষণা করছি কোরআনে কারিম থেকে, 60 কারণে আল্লাহ আমাদের মুখে মাস্ক লাগাইছে। কি 60টা কারণ, সেটা আরো একদিন শুনে দিব। আর 40 কারণে আল্লাহ আমাদের হাত ধোয়াইতেছে। কয় কারণ? 40টা কারণে হাত ধোয়া। হাত ধো মাস্ক লাগা, হাত ধো মাস্ক লাগা, হাত ধোয়া কত নাই চলবে। আমি গুগল সার্চ দিলে পাইবেন, বিশ্ব হাত ধোয়া দিবস আছে 15 অক্টোবর 2008 সালে এই সুন্নত জারি হয়েছে। কথা বুঝছেন? এটা হইল এটা সুইডেনের স্টকহোমে বিশ্ব পানি দিবস উপলক্ষে বিশ্ব পানি দিবস সপ্তাহে প্রতি বছর 15 অক্টোবর হাত ধোয়। এটা 2008 সালে আবিষ্কার করছে। কয় সাল? সিটিং বাজেটটা শেষ নেই মানুষের। হাত ধোয়া দিবস, তারপরে আরো কি শালি দিবস, আরো কি কি ভালোবাসা দিবস আছে। ফ্রি সেক্স তো করিও শান্তি নেই, এরারও ভালোবাসা দিবস শুরু করে দিচ্ছে। মাতৃদুগ্ধ দিবস, পানি দিবস, আবহাওয়া দিবস, জলবায়ু দিবস, বিশ্ব সাদা ছড়ি দিবস, কত দিবস আমি হিসাব করছি। দিবস প্রায় 500-র মতো। কয়শো? দিন হইলো 360, কেন 500 দিন আল্লাহ আরো কিছু বানানো লাগবে। আল্লাহ একটা দিনের নামকরণ করছে প্রায় 400-র মতো। ইয়ামুল হিসাব, ইয়ামুল হাসরা, ইয়ামুল হাসর, ইয়ামুল জাযা, একটা দিনের নাম রাখছে প্রায় 500। আমিও এই কিতাবে দেখছি, পাইবেন। সেই দিবসের খবর নাই। মানুষ কত দিবস বার করছে। বিশ্ব হাত ধোয়া দিবস, এই মনে এটার পানিশমেন্ট করতে আছে। করোনা ভাইরাস দিয়ে সবাই কি করতে আছে? হাত ধুতে আছে। কি ধুতে আছে? হাত ধো, বেশি বেশি খালি হাত ধুবি। তো এই হাত নিয়ে মহান আল্লাহ কোরআনে কারিমে আমি একটু গবেষণা করে দেখলাম 18টা সিগারেট 42 সূরা 123টা আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আমি বলি দি কেমন? না টাকা তো আমি গেছি, আমি সুবহানাল্লাহ। তুই তো আর টিয়া করছ, তুই কেমনে কইবি? জোরে কও না। 123টা আয়াত হাত দিয়ে। আবার আয়াত, হাত অর্থ আবার এই হাত, আবার হাত অর্থ ষড়যন্ত্র, আবার হাত অর্থ শক্তি। অমুক কাজে তার হাত আছে, কাজেটা এমনি সাকসেস হবে, হাত আছে। এই হাত এখন ভালো মায় না, তার ফোন আছে, শক্তি আছে। আবার এই ঘটনা তার হাত আছে, এটা হলো ষড়যন্ত্র। এটা মার্ডার, এটা হইছে যে অমুকের ইশারা দিছে। ঠিক কি না? এই আয়াতুল 9 সূরা 10 থেকে 11 আয়াত কোরআনে কারিমে আছে। সুবহানাল্লাহ। এই ওয়াজটা 4 ঘন্টা করতে পারলে, লাইন করতে পারতে। এর খন্ড তো আরেকটা আছে, কি করতাম যাইতে হইব সকলিয়া। তো এই 40-50 মিনিট যা কই আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ শুনবি তো। কারা কারা শুনবি না বাইরে হাত উঁচু করে দেখা। সালা অটো পাস, অটো পাস, কি পাস? আচ্ছা, মহান আল্লাহ বলেন এই বিশ্ব হাত ধোয়া দিবস মানব সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ হাত ধোয়া দিবস আবিষ্কার করে ফেলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি আগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ও আমার মুমিনরা, যখন তোমরা নামাজ পড়ার জন্য ইচ্ছে করবে তখন তোমরা তোমাদের হাত ধুইবা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছিল যতে কলজি পর্যন্ত এইভাবে মালিশ করে দোয়া সুন্নাত। আমার আল্লাহ বলে এইভাবে মেরফাক কোণে পর্যন্ত দোয়া ফরজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এতটুকু পর্যন্ত ধুইতেন। আমার নবী বলেন গুরুল মুআজ্জিলিন, হুজুরের উম্মতের একটা বৈশিষ্ট্য, আসল মাঠে হুজুরের যে সমস্ত উম্মত আসল মাঠে থাকবে তাদের ফেসগুলো নূরে চমকাইবে, ওজুর স্থানগুলো নূরে চমকাইবে। তাহলে স্টকহোম সুইডেনে 2000 তারপরে এই 8 সালের 15 অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস আবিষ্কার করার আগে আগে আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধোয়ার কথা আগেই বলে দিয়েছে। এখন সারা বিশ্বের মানুষ এই পাক পবিত্রতা নেই। মুসলমান আছে 150 কোটি, এরকম নামাজ কালমা কম পড়ে।
এই জন্য আল্লাহ সারা বিশ্বের উপরে একদম খেপা আব্দু 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 পরে আব্দু কাজ বিজনেস করছি আব্দু ঠিকই না আজকে তো আমরা বহুত রে তুই যে কাম থেকে করে করছস আরে মুখ দেখাবি অন্যরে কেমনে মুখ দেখাবে তো আমার অর্ধে রে তো নাক কান কাটছে আমার এই নাক কানা গেছে নি এরপরে কান কাটা গেছে কালো মাস্ক একটা আছে এটা দিলে তো কুত্তার মতো লাগে আমার মইন ভাই লাগাইছে আজকে সারা কুত্তার মতো উচ্চা উচ্চ বুঝছ নি সুচালকে আমাদের কুমিল্লা লেখা হবে এবং নোয়াখালী শরীফে উচ্চ বলা হয় কথা কয় না সুচালক তো মুখে মাস্ক লাগাইছে ফটকি লাগাইছে কান শ্বাস করতে বন্ধা হাত তো নামাজ ভালো লাগে না ভুটান গেছে বিমানবন্দরে নামছেন টয়লেট করলাম ওমা মসিন না হানি নাই কি রে বলবো না কি করতেন আমি আরেকটার দিকে সে ভাই কিনতাম ওই মরে টিস্যু ইউজ করতে আল্লাহ গো টয়লেটে হানি নাই আব্দু হয়েছে ঠিক কি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মজার একটা ওয়াজ এই যে ইস্তাইকাযা আহাদুকুম মিন নাওমিহি তোমাদের কেউ যদি ঘুম থেকে জাগ্রত হয় ফালা ইউদখিল ইয়াদাহু ফিল ইনায়া হাত্তা ইয়াগসিলাহা সালাসান তোমাদের কেউ যদি ঘুম থেকে জাগ্রত হয় তাহলে তিনবার হ্যান্ড ওয়াশ না করা পর্যন্ত যাতে কোনো পানির পাত্র বা যে কোনো কিছু স্পর্শ যাতে না করে কারণ ঘুমের ঘরে তার হাত কোথায় ছিল সে জানে না আইনা রাতাত ইয়াদাহু রাতে তার হাত কোথায় তারপরে ঘুম গেছে তার খবর নাই ঘুমের ঘরে আঙুল ঢুকাইতে এইভাবে তারপর আরো জায়গা মতো ঢুকাইতে ঠিকিরা তাইলে হাত তো আর প্রযুক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো 500 বছর আগে আবিষ্কার করছে 1500 কয়শো ওই বিশ্বের মানুষ নবীর কথা মানলো না রে মানছে এর মানে প্রিয় কক্সেস বাজারের কলিজের টুকরা নবীজি নামাজের পর দোয়া করতেন আমাদের আয়েশা সিদ্দিকাও দোয়া করতেন اللهم حاسبني حسابا يسيرا اللهم اهدني كتابي بيميني اللهم حاسبني حسابا يسيرا আল্লাহ আমার হিসাবটা তুমি সহজ করে নিও আর মায়া করে দয়া করে জান্নাতের টিকিট ভিসা পাসপোর্টটা আমার ডান হাতে দিও হাত সবসময় পবিত্র রাখতে হবে তুমি যুবক নিজে নিজে চিন্তা করি দেখো তোমার হাতটা পবিত্র আছে এই ইউটিউব মোবাইল ফেসবুক টিভি তুমি দর্শন লজ্জাস্থানের ছবি চাই ল্যাংটা উলঙ্গ নারী দেখি তোমার হাত পাতা শেষ করে ফেলেছো তুমি মাহবুদের সামনে কেমনে হাতটা দিবে আল্লাহ রে তখন আমাকে জান্নাতের টিকিট তোমার এই হাতটাই হচ্ছে বড় সাক্ষী তুমি নিজে চিন্তা করে হাত দিয়ে তুমি কি করছো সারা পৃথিবীর মানুষের হাত দিয়ে জুলুম করে ভরপুর এই পবিত্র হাত দিয়ে কলম দিয়ে তুমি নিরীহ মানুষকে নিরপরাধ মানুষকে ফাঁসির অর্ডার লিখে দিয়েছ তুমি এই হাত দিয়ে দ্রব্যে ভেজাল মিশ্রিত করেছ তুমি এই হাত দিয়ে মানুষকে মালে কম দিয়েছো তুমি এই হাত দিয়ে পরমাণু অস্ত্র তুমি বানিয়েছো তুমি হাত দিয়ে মানুষকে গুলি করেছো তুমি হাত দিয়ে তারপরে রিভলভারে ট্রিগার চেপেছো তুমি হাত দিয়ে এমন কি কাজ যেটা তুমি আর বাকি রাখো নাই আমার আল্লাহ করেছে আর করা দেখবেন হাত দাও কাজ বন্ধ লকডাউন কথা কয় এই লকডাউন কবে শুরু আল্লাহ ছাড়া কেউ জানে না এমন আছে হয়তো এর ভিতরে বিশ্বযুদ্ধ চলে আসার সম্ভাবনা আল্লাহ আল্লাহ ফানাস এই হাতটার দিকে তাকাইবে এমন একদিন আল্লাহ তাআলা শাহানু আপনার এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে নাউজুবিল্লাহ বলে আরো ধরে নাউজুবিল্লাহ বলে আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে হাতে মিথ্যা লিখতে লিখতে হাতে মুখ জীবাণুযুক্ত হয়ে গেছে হাতের মুখ জীবাণুযুক্ত হয়ে গেছে তাই হাতের পুলি দোয়া দরকার হাতেরও তো একটা মুখ আছে কাল্পনিকতা আসেনি এই হাতে মিথ্যা লিখতে লিখতে মিথ্যা সাক্ষী লিখতে লিখতে মিথ্যা কাজ এই হাত দ্বারা করতে করতে হাতের এই পবিত্রতাটা নষ্ট হয়ে গেছে আল্লাহ এই জন্য বলে হাতের উজু কর হাতের গোসল করা হাতের কুলি করা রে বান্দা তোর হাত আমি দেখতে চাই না তুই খালি হাত তো ওয়াশরুমে যা হাত তো আর মুখ বান মুখ দেখাবি না মুখ বান কথা ঠিক কিনা দেখেন ইয়াউমা ইয়াউদ্দু মহান আল্লাহ বলেন বান্দা আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ জাল্লা শাআনু আপনাদের মুখ স্টপ করে ফেলবেন। আল্লাহ ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত আমার সাথে কথা বলবে। কে বলে? হাতের মুখ আছে, হাতে কি আছে? রাত 12টা বাজে ফেসবুকে কি কি টিপ দিছেন, হাতে কই এলেন? আল্লাহ আফসারি সাহেবের হাত রাত 12টা বাজে নেগেটিভ রিডিং দেখছে। মানুষ থেকে মাল কামায়, ভালো ভালো খানা খায়, মাবুদ রে এই খারাপ কাজ সে হাতে খারাপ স্ট্যাটাস দিছে, খারাপ মেসেজ দিছে। ও মাবুদ এই হাতে সব করবে। মুখে যখন প্রশ্ন করবে, মুখে মিশা কথা বলবে, আল্লাহ বলে মুখ স্টপ। এবার হাতে বলবো, হ্যাঁ আল্লাহ আমি হাতে মেসেজ দিছি, মেসেঞ্জারে কল দিছি, ডার্লিং এর হাই দিছি, সব করে বলছি ডার্লিং থ্যাংক ইউ। ঠিক না? হাতে বলে ফেলবে আল্লাহ। মানুষটা নিয়ে অপরাধ আমি জানি, তবু আমি লিখছি একটু মালের জন্য। আমি তো কি কি বড় পদ রক্ষা করতে পারি, মিথ্যা মামলা লিখে ফেলছি। আল্লাহ নিরপরাধ মানুষটাকে ফাঁসির অর্ডার দিয়ে দিয়েছি, ফাঁসি কার্যকরে শুধু এখানে রাখিল, তার হাতে কবজিটা কাটার জন্য পর্যন্ত লেগে দিছে, হাতের গিরা গানো সব কাটিয়ে দেবে, মৃত্যু কার্যকরে লাগে সব সেদিন হাতে বলে দিবে। এবারে আরো একটা আয়াতে আল্লাহ বলেন সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াত বললাম, এরপর আরো একটা আয়াতে কয় ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সূরা নূরের ২৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন সেদিন তোমাদের বিরুদ্ধে তোমাদের জিহ্বা সাক্ষী দিবে, তোমাদের হাত সাক্ষী দিবে আল্লাহর কাছে, তোমাদের পাও সাক্ষী দিবে। যত যত কাজ করেছো সব তোমাদের হাত পাও সব বলে ফেলবে। তারপরে সূরা আনিস ২০ নম্বর আয়াতে আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আপনার হাত, তারপরে এই আপনার কান, আপনার চোখ, আপনার চামড়া সব আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়া বলবে আল্লাহ আমি সিএনজির পেছনে বসছি, হিমাচল গ্রিন লাইন, তারপরে স্টার লাইনে শ্যামলী হানিফেন্টার পায়ের পিছনের সিটে বসে ডাল্লিকের বসাদি মজা পাইছি। হুন্ডার পেছনে আমার প্রিয় তোমার ফেকুয়া সরকারি কলেজের নাহিদারে বসেছি। আল্লাহ ভালো লাগছে। চামড়া সব সাক্ষী দিবে, হোটেলে কি করছে এই চামড়াও বলে দিবে। এরপরে মানুষেরা বলবে আসামি নিজে নিজের চামড়ার বিরুদ্ধে, নিজের জন্মযন্ত্র এগুলোর বিরুদ্ধে করবো। কি রে তোর সুখের লাই সেক্সুয়াল ইনস্ট্রুমেন্টারে কইব, তোর সুখের লাই আমি এই কাজটা করছি, তুই কেন আমার বিরুদ্ধে কথা কইছ? তখন আপনার চামড়া বলবে, স্কিন বলবে, স্কিন বলবে বিমা লিমান শাহিদতুম আলাইনা, তোমরা কেন আমি রফিকুল্লাহর নফসের বিরুদ্ধে, কলবের বিরুদ্ধে সাক্ষী দিলাম? ক্বালু আনতাকানাল্লাহ, তখন আপনার চামড়া, আপনার হাত বলবে, স্কিন বলবে, সমস্ত চামড়াগুলো বলবে আল্লাহ জাল্লা শাআনহু আজকে আমাদেরকে কথা বলার তৌফিক দিয়েছেন। আল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সমস্ত অনুপরমাণুকে কথা বলার শক্তি দিয়েছেন। ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন প্রথমবারে, আবার যেভাবে প্রথমবারে সৃষ্টি করেছেন ইন্তেকালের পর, এই পৃথিবীর জীবন শেষ করার পর আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। ঠিক কি না? হাত দিয়ে কি করছে? নিজে একটু মুরাকাবা করেন। ও কলেজের টুকরো অফিসাররা, আমার বন্ধু ম্যাজিস্ট্রেটরা, ও তাম পৃথিবীর মুসলমান যারা দাপ্তরিক কার্যক্রমে আছেন, এই হাত আপনার বিরুদ্ধে কথা বলবে। হাতের মজা দিবেন, এখানে স্ক্রিনে কিন্তু কতগুলা লেখা আছে, এটা দিয়ে ধরলে কিন্তু ভালো লাগে। ভাবি সাহেবের এমনি ধরিয়ে ফিলিংস আসবে কম, এখানে যন্ত্র লাগানো আছে। আর ভাবি সাহেবের যদি এমনি ধরে 10 টাকা ভালো লাগবে। কথা কয় না, সব কথা তো খুলে মেলে বলা যাবে না, কারণ অফিসিয়ালি কথাগুলো ইউটিউবে যাবে, ভদ্র সমাজও শুনবে, বলো আফসারি ভাই কি বেয়াদব। আজকে টেস্ট করি ভাবি সাহেবের, হ্যাঁ দেখবেন ভাবি সাহেবের এমনি ধরিয়ে মজা লাগতো না, এমনি ধরিয়ে পুরা অনুপরমাণুতে লিংস লাগেনি। তাম পৃথিবীর সাইন নকল হয়, কিন্তু হাতের এই যে বৃত্তাঙ্গুলি যে চাপ, এটা নকল হবে না। 810 কোটি মানুষের কারো হাতের রেখার সাথে কারোটার মিল আছে?
না, এমন এক যন্ত্র থেকে প্রিমিয়াম গাড়ি বানাইছি, 1 লাখ বানাইয়া ডাইস পাল্টায় তাইওয়ানের কাছে গেছে। আর আমার আল্লাহ মুসাউবির কোম্পানি, কোম্পানির নাম মুসাউবির, কোম্পানির নাম মুসাউবির। এই কোম্পানি এক মাল দুইবার বানায় না। কারো বয়সের সাথে কারোটার মিল নেই। কারণ বয়স যদি মিলে যায়, নাসির ভাই বা ইউসুফ ভাই লাকসাম যাই তো আমার লাইফ পার্টনারে দেবো, দরজা খোলো, তোমার আঙ্গ হেতন আইছে। আফসারের কণ্ঠ আর ইউসুফের কণ্ঠ যদি সেই হয়, পুলিশের মধ্যে কি করলাম? কোম্পানির নাম মুসাউবির, কোম্পানির নাম। আপনার হাত প্রতিদিন চাইবেন, আল্লাহ এই হাতে কি বিমানবন্দরের টিকিটটা পাবো কিনা, আল্লাহ তোমাকে দেখার, তোমার হাবিবের কি বিয়ের সাথে দেখার টিকিটটা আমি পাবো আল্লাহ। তুমি আমার হাতটা পাপ মুক্ত রেখো, তুমি আমার হাতটাকে কোরআন যুক্ত রেখো। তোমার হাতে তো এখন কোরআন ওঠে না। সমাজের 2টা শরীফ তেলাওয়াত হয়, ইউটিউব শরীফ, ফেসবুক শরীফ। এখন কোরআন শরীফ তেলাওয়াত হয় না, হয়নি? 100টা ফ্যামিলিতে আপনারা জরিপ চালায় দেখেন, একটা ফ্যামিলিতে কোরআন তেলাওয়াত নেই। কি নাসির পেবেন আর ইউসুফ পেবেন আর ইদ্রিসের পেবেন, হয় না? মনে করে আমাদেরকে লাখ লাখ টাকা দিলে মাহফিল একটা করালে জান্নাতে যাইব। আরে না, আমাকে পকেট পার ইয়ে করলাম কি? কোরআনের দিকে আসতে হবে। যুবক, আজকে হাত আমার আল্লাহকে দেখো, এই হাতে তুমি কোরআন স্পর্শ করবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। তোমার এই হাত মসজিদে লাগবে তো ইনশাআল্লাহ। আমার আল্লাহকে সেজদা দিবে তো। এইভাবে আমার আল্লাহর ঘরটাকে এইভাবে রেখে তুমি কানে ধরে নাকাত করে যদি আমার আল্লাহকে বলো সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি মহান, এটা তোমার সিলমারা, সিলমারা, সিলমারি করতেছি আল্লাহ নাকে, তারপরে কপালে সিলমারি করতেছি, আপনি মহান। টাকা দিয়েছি, হাসপাতাল অক্সিজেন কিনে গেছি, আপনি কত রব, আপনি আমারে কথা দেন, আপনি আমারে কবরে খাওয়াইবেন, হাসর মাঠে খাওয়াইবেন, জাহান্নামের আযাব থেকে মুক্ত করবেন। এইভাবে সিজদাতে নামাজ অবস্থায় যদি এভাবে চোখের পানি কথাটা মনে পড়ে কেঁদে দেন, তারা ডিএসএলআর ক্যামেরা ইউটিউবার ভাইদের মতো ফটো উঠাইয়া ভিডিও করে আমার আল্লাহর কাছে নিয়ে যান। আল্লাহ দেখেন পেকুয়া বারবাগিয়া ইউসুফ ইদ্রিস মইনে কাঁদে, ও কেন কাঁদে? আল্লাহ জাহান্নামের ডরে, আল্লাহ জাহান্নামের ডরে। আমার বান্দা কি জাহান্নাম দেখেছে কিনা? আল্লাহ দেখে নাই। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দা বান্দি জাহান্নাম না দেখে এইভাবে কাঁদে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বললাম তাদেরকে আমি জাহান্নামের আযাবে নেব না। ও যুবক, তুমি কাঁদলা না, কাঁদলা না রে, কাঁদছো কিনা? কাঁদলা না। তুমি এই হাতটা নষ্ট করে দিচ্ছ, হাতে তুমি ইয়াবা নিচ্ছ, হাতে তুমি সিগারেট নিচ্ছ, এখানে তুমি সিগারেট কেটে দিয়েছো, যে জিনিসটা কুত্তা পর্যন্ত খায় না। আমার ফেকুয়া বাজারে দেখবেন কুত্তা বিড়ির পরিত্যক্ত অংশ কিনে দিয়ে আসলে গ্রাম না, এটা মানছে খায়নি, কুত্তা হইলে বেশি মরা গুরু কম, তারপরে এটা খেতাম না, খায়নি খায়নি। কুত্তা সিগারেটটা গ্রামও নাই, ওইটি মানছে খায়নি। কুত্তা পড়ে ভাইবে, আপনারা বলেন ক্লাস 3 কুত্তা 2 ক্লাসও করে আসে, খাইবেন নিয়া খাইবেন। যুবকে কোরা ধরে কোলে তুলিয়া সহস্তে আয় না ধরিয়া, আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। নাউজুবিল্লাহ নাই? যুবকের হাতে উঠবে পড়া, যুবকের গানটা পরিবর্তন করে যুবক এভাবে বলতে হবে, ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ঠিক না যুবক? তুমি কথা দাও, তুমি কি ওয়ালা হইবা? লিল্লাহি তাকবীর। তুমি এই হাত দিয়ে ভালো ভালো কাজ করো। 18 কোটি মানুষ প্রতিদিন যদি এই হাতে একটা ভালো কাজ করে, 18 কোটি ভালো কাজ করে। ভালো কাজে এক একটা লাইট জ্বলে। 18 কোটি লাইট যদি প্রতিদিন আমরা জ্বালাতে পারি, বাংলাদেশটা আলোর বন্যা হয়ে যায়, অন্ধকার দূরে সরে যাবে। কথা ঠিক না? তুমি অশ্লীল কার্যক্রম থেকে, ইয়াবা, মদ, ইফটিজিং, দর্শন থেকে ফিরে আসো। আল্লাহ যদি কিসমত রাখে, তোমার এই পবিত্র হাত দিয়ে পবিত্র জান্নাতের হুরদেরকে তুমি টাচ করবে ইনশাআল্লাহ। ঠিক কি না? ওই হুরদের সাথে আমার আল্লাহ বিয়ে পড়াইয়া দিবে। ঠিক কি না? মহান আল্লাহ বলছেন মহাগ্রন্থ আল কোরআনে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন
আমি আল্লাহ তোমাদেরকে হুরুনিন আনত শাহিনী বিশিষ্ট হুরদের সাথে আমি আল্লাহ নিজে বিয়ে পড়াবো। কে বলেন? কে বলেন? আল্লাহ নিজে বিয়ে পড়াবেন। দুইটা আয়াত আছে মোতাকাল্লিমের শিখে দিয়ে। তাহলে আপনি অশ্লীল কাজ থেকে ফিরে এসে ভালো ভালো কাজগুলো করে আল্লাহ বিয়ে শাদী করাই দিবে। তারপরে বুড়ো মানুষেরা পর্যন্ত নামাজে আসে না, ফেকুয়ার দোকানে যাই 8টা বাজে যাই 12টা পর্যন্ত আড্ডা দিনের বেলা। যারা মসজিদে গেলেন না আসেনি এরকম বুড়ো আমার মাহফিলে 2 জন নাই রে, নাই রে। বুড়া যৌবনত্ব ওষুধ কিনে সিডিং মাছ কিনে আর কি মাছওয়ালাকে বলে এই মাছগুলোর দাম কত? 800 600 টাকা, 5000 হবে না। যেটা মাছ মূল্য কান খাড়া করে রাখছি ওই হ্যান্ড মাইকে আজকে দেখছেন ওষুধ দেখছে না সারা বুড়া খেয়াল হয়ে দেখি দেখি একটু কমাই রাখ, কোনো হবে না। ওই ছোট ছোট মাইকে ওষুধ দিচ্ছে বুড়া খেয়াল হয়ে দেখি। কে বলেছে যৌবনত্ব ফিরিয়ে পাওয়া যায় না? না, আমরা আপনাকে 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি। আমরা সে অফার নিয়ে এসেছি পেকুয়াতে, সব সময় আসবো না, শুধুমাত্র কোম্পানির প্রচারের সাথে আমরা এসেছি। 3000 টাকার ওষুধ আজকে মাত্র 200 টাকা দিয়ে দেবো। আমরা আপনাকে 80 বছরের বৃদ্ধ না, আমরা আপনাকে 18 বছরের যৌবনত্ব ফিরিয়ে দিব আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাধারণ। বুড়া ওইদিকে গিয়ে যায় আবার 200 টাকা দিয়ে ওষুধ লইছে, সাহস আমার এটাকে সব টাকাই এলাকা যাতে বেল নেই, যৌবনত্ব আসে না। বিশ্বের এক কোম্পানি বলেছেন সেই কোম্পানির কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। জান্নাতে যে যৌবনত্ব দেওয়া হবে ও আমার উম্মতেরা রে, আর যৌবনত্ব কোনোদিন ধ্বংস হবে না। লা ইউফনা শাবাবুহুম, আমার উম্মতকে যে যৌবনত্ব দেওয়া হবে ওই যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। ঠিক কি না? ওই যৌবনত্ব পেতে হলে, জান্নাতের হুরগুলো পেতে হলে আপনাকে ভালো কাজ করতে হবে। হাত দিয়ে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই হাত দিয়ে তাসবিহ পড়বেন, জিকির করবেন, এভাবে কোণে কোণে কোরআনে কারীম ধরবেন, ভালো ভালো কাজ করবেন। এই হাত আপনার জন্য জান্নাতের একটা সাক্ষী কথা, ঠিক কি না? আসেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়াজ এখনো শুরু করি নাই, করতাম। আসেন, আমাদের হাত অনুগ্রহ শূন্য, আমাদের হাতে কোনো কল্যাণ নেই, হাত গুনাহ ভরে গেছে। মহান আল্লাহ বলেন, ও আমার বান্দারা, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। ও নবী আপনি বলুন, সমস্ত অনুগ্রহ মহান আল্লাহর হাতে। তিনি যাকে চান তাকে কল্যাণ দেন, তাকে কল্যাণ দেন। আল্লাহ জাল্লাহু শাআনহু সুপ্রশস্তকারী এবং মহাজ্ঞানী। ডিস্টার্ব করছ কে রিসিভ দিন, 1 সেকেন্ড কথা বলে ইউটিউবে দেবো 100 বছরের সময় নষ্ট হবে। সামনে কোনে যায় লাগা আছে? আচ্ছা সামনে বইতে জায়গা নাই, আরো কোন সামনে জায়গা নাই, আইতো আইতো এখন লড়তো না, এটি বই গেছে সামনে, সময় নষ্ট করি লাভ নাই। শোনো তোমরা দেখবি না ওই উপরে ওঠো, অন্য কোন বিষয় বসাও, আল্লাহর কাছে বিশ্বস্ত। জমিনের মাহফিল বিশাল স্পেশাল যারা ঢুকেছে, আল্লাহ তাদের রহমত দেখ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আল্লাহ বলেন, নবী আমার হাতে সমস্ত বরকত, আমার হাতে সমস্ত অনুগ্রহ। তাহলে আমাদের হাত কার হাতের সাথে মিলাতে হবে? আল্লাহর হাতের সাথে। আল্লাহ তোমাকে তো পাই নাই, তোমার কোরআনে কারীমকে ধরছি, কোরআনে কারীমের একামতে দ্বীনের কাজ করতেছি। আল্লাহ কোরআনের সাথে আমরা আছি, কোরআনের মাহফিলে আছি, কোরআনের বাণী প্রচারের জন্য ইউটিউবে কাজ করতেছি। আল্লাহ তুমি আমার হাতে জান্নাতের টিকিট দিও। আল্লাহ কয় হ্যাঁ, ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছি, দিয়ে দেব আমি জান্নাতের টিকিট। ঠিক কি না? আমাদের হাতে এখন কোনো কল্যাণ নাই, হাতে আসুস চাইনিজ কুড়ালের মহা, ঠিক কি না? সারা পৃথিবীতে অস্ত্র আর অস্ত্র। এরপরে আসেন, আমাদের হাত ভালো কাজ থেকে গুটিয়ে আমরা রেখেছি, দান সাদাকা থেকে গুটিয়ে রেখেছি। মাহফিলের ছাদা চাইলে মনে হয় যেন তার উপরে গজব আসছে, দেয় না, ঠিক না? ইহুদিন আসাদের কাছে যখন আমার আল্লাহ, আমার নবীজি যখন সাহায্য চাইতেন, সাধারণ পথহারা
তারপর আত্মমানবতা সেবার জন্য তারা বলতো ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাতুন গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা। ইহুদিরা বলে, ও মুহাম্মদ, তোমার আল্লাহ তো তোমার উপর থেকে হাত উঠাই নিয়েছে, তোমরা গরিব হয়ে গেছো, আর দিবে না দিবে না। আমার আল্লাহ কো, আমি আল্লাহর গজব তাদের উপরে পড়েছে। তারা যে কথাটা বলছে, আমি আল্লাহর হাত সব সময় 24 আওয়ার্স খোলা খোলা খোলা, ঠিক কি না? আল্লাহর হাত কি সব সময় দিতেছে। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কেউ আল্লাহকে মানুক আর না মানুক, সকলকে আল্লাহ দিতেছে। আর এই ইহুদি নাসারারা আমার আল্লাহকে পর্যন্ত গালি দেয়, আল্লাহর হাত গুটিয়ে রেখেছে। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে আপনি জান্নাতের টিকিট যদি পেতে চান, আমার আল্লাহর কাছে যদি দিতে চান, আল্লাহ দেন না আমাকে। এই হাতে ভালো কাজ করতে হবে। আল্লাহ তাআলা শুনুন, আমাদের এই আমলের কারণে অসন্তুষ্ট হয়ে সারা পৃথিবী মানুষের হাত পরে পড়ালেখা বহুত পড়ছে স্কুল মাদ্রাসা। আমি বেশি ইকরাম ইসমির রাব্বিকাল লাযী খালাক, তুই পড়া জাত মারি হেড মারি মাস মারি ডুলাদুলি দু কোন দুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর ছোট পড়ালে আব্দু ঠিক কি না? সব বন্ধ, ঠিক নেই? আমার মাদ্রাসাতে এতটুকু হয়েছে গাছে পড়ালেখা করে। বললাম, কি রে গাছ ভাই, কেমন আছিস? হাই, থ্যাংক ইউ। আফসার সাহেব, তুমি দেশের কাছে ওয়াজ করোগে, আমরা তোমার মাদ্রাসা পড়িতেছি, এই দিত্রি বাবা, ঠিক না? কি শুরু করছি আমরা? এই হাত দিয়ে যে মহাগ্রন্থ আল কোরআনের কথা আল্লাহ বলছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমার এই গ্রন্থ পবিত্র, হাত ছাড়া আর কেউ ধরতে পারে না। আমরা অপবিত্র পড়ালেখা করে করে অ্যারিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, আমার পৃথিবীর অমুসলিম মালরমদের কিতাব পড়ে পড়ে হাত নষ্ট করে ফেলেছি। আমার আল্লাহ আর পরীক্ষা পড়াবা অটো পাস কি পাস, দেখি তোর অটো পাসে তোর ভাত খাওয়ানি। আয় আল্লাহ আমি দুপুরে পাঠাচ্ছি পড়ালেখা, সকল পয়গম্বরের মাধ্যমে সব প্রযুক্তি পাঠাচ্ছি। আমি আল্লাহ পড়ার জন্য, আমার নবীর পড়ার জন্য। আর আমি আল্লাহকে বাদ দিয়ে সিলেবাস থেকে আমার মদিনার নবী সাহাবের বাদ দিয়ে তুই পড়া শুরু করে দিছ। তোর এই সমস্ত পড়া আমি আল্লাহ অ্যাপ্রুভাল করি না। বাপ, হাত দো, মাস্ক লাগা, হাত দো, পড়া দো। যেই কাজ আবু জেহেল পর্যন্ত করে নাই, সেই কাজ বর্তমান বিশ্বের মানুষরা করতেছে। আবু জেহেল নিজে কোরআনের বিরুদ্ধে আইন করলেও নিজে নিজে কোরআন শুনতো। দারুন নাদওয়া সংসদে আইন পাস করছে, জিজ্ঞা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল যাইবি, ভিতরে শেষ যেটা কোরআনের সাদা দিবি, গিরা হয়ে গেল। আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা সব সিল চপ্পল দিছে, আইন পাস কি পাস। এবার আবু জেহেল সিডাকসিন তো তখন নাই 20 গ্রাম মাইনাস সিডাকসিন নাই। এখন আবু জেহেল করবি কি? কোরআন না শুনলে আবু জেহেলের ঘুম আসে না, ঠিক না? ছটফট ছটফট বয় বয় থামায় কান ফালে দিব গোলামের ভুল, ছটফট ছটফট করে গেল, আমার ঘুম আসে না। আমি যাই পাশের বাসা তো মুহাম্মদের, আমি যাই একটু কোরআনে কারিমের বাণী শুনি। কোরআনে কারিমে মুহাম্মদের এক গ্রন্থ, সে শুধু মুসলমানকে আকৃষ্ট করে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাম পৃথিবীর সব প্রাণীকে আকৃষ্ট করতে সক্ষম। জোরে জোরে আফসারি সাহেব, আপনি তো মন গড়া কথা বলতেছেন। কোরআন কিভাবে এগুলা আকৃষ্ট করে? আজলামি করে। এই পৃথিবীর গান বাদ্য সবকিছু মানুষকে আকৃষ্ট করে। তারপরে কুত্তার কাছে গান গাইলে কে মনে কার কথা, গিটার মিটার দেখলে হয়তো কুত্তা ফাউলে দিয়ে ভাষা করি, ঠিক কিনা? কিন্তু দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, আকাশের পাখিরা, তারপরে ফেকুয়া, কুমিরা, গোনা, এই সমস্ত মাছ, তারপরে বাঘ, ভাল্লুক, মাছ, কুমির সবাই বলতো, আই লাভ ইউ, ওয়ান মোর চালাম চালাম তেলাওয়াতে চালাম। তাইলে ওই মানে এই বাণীটা হচ্ছে সুর বিজ্ঞানের জনক। সুবহানাল্লাহ। আবু জেহেল যাইয়া বানার ফাঁকে কান লাগায় আমার নবী তেলাওয়াত করেন, ফাবিআইয়া রাব্বিকুমা তুকাযিবান, মধুর সুরে কোরআনে কারীম তেলাওয়াত করে। আবু জেহেল মধুর বাণীগুলো শুনে শুনে কলিজা ঠান্ডা করে, যেমনই আসে আস্তে করে মোবাইল নিয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাইয়া বাড়ির দিকে ফিরতেছে। তখন কি মোবাইল ছিল কিনা? ছিল, কথা আর কি ছিল না। এরপরে একটু আসিয়া সামনে অগ্রসর হইয়া কার যেন ফটোধ্বনি শোনাই, আমি এই পৃথিবীর একটা উল্লেখযোগ্য প্রেসিডেন্ট, তুই তাই করে কথা কস, এদিকে কত এদিকে
লাগে গেছে তো মোটা পেঁপে মাথার আবসা আবসা আলো আবসা দেখা যায় এদিকে আয়, তুই আয়। কাছে আসে দেখে যে আবু সুফিয়ান, কিরে তুই তো এগুলি কথা বাসকা, আমি তো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, কামনে করে কেউ শুনতো না ভাই, আমি করেছে এক মুষ্টি পোলা কত কোনে গেছ, তুই কোনে গেছ, তুই ডাক ও ভাই রে, ও স্বাস্থ্য ভাই, আমি গেছি মোহাম্মদের কণ্ঠে কোরআনে কারীম শোনার জন্য। কত দিনে আইন পাস করছে, কোরআনের মাহফিল হইতো না, কোরআন হইতো না, অন্ত কোরআন শুনতে গেলি আর আইন করছি মানুষের বুঝছ না। আমিও আজারের ওয়াজ শুনি, একজনে কবুজুর ওয়াজ বন্ধ করে দিই, আইতে আইতে আমরাও ওয়াজ হইতেছি, কিটা করো চাকরি বাছাই করলে করম লাগে, তো আসলে আমরা আপনাকে ভক্ত। এখন প্রিয় বন্ধুরা, আবু সুফিয়ান আর আবু জাহেল জনরা কথা বলতে বলতে আরো একটু সামনে এসে আরো একটা মানুষের কথা যদি শোনা যায়, দুইজন সমস্যারে বলে তোরা কারা, দুটো চুরি করতে গেছস, ওর চুরি করতে গেছস সুরা, আর কথা সামনে যাও, এদিকে ও তুই আয়, গুরুর মাটি মুখোমুখি। তোমার দেশ যে আমাদের প্রেসিডেন্ট আবু জাহেল চিটা, ভাই ভাই করছো, তুই অন্যায় করছো, আসলে ভাই চিনতে পারি না, সরি এই আর কি মুগিরা কয়ে ও ভাই সব কোনা গেছে, ভাই সব গেছে না, তাকে বস কো, আচ্ছা বস আর কি কোথায় গেছে, ওই কোরআন শুনতে গেছি, তুই কোথায় গেছিস, তো ভাই আমিও তো সেই জায়গায় গেছি, ও আসিলি কোন দিক, আমি আসছিলাম বেড়ার দক্ষিণ দিকে, আবু সুফিয়ান তুই কোন দিছিলি, আমি উত্তর দিকে, আমি পূর্ব দিকে, এইভাবে সবাই বেড়ার ফাঁকে ফাঁক কান লাগাইয়া কোরআনে কারীম শুনে। আবু জাহেল কাফের হইয়াও কোরআনে কারীম শুনছে, আর মুসলমান নবীর উম্মত হইয়াও এখন কোরআনে কারীম শুনেও না, পড়েও না, বুঝেও না, কথা ঠিক কিনা? ওই মুসলমানেরা নবীর স্টিকার লাগাইয়া কোরআনের মাহফিলে বাধা দেয়। মুসলমান রে, এই জন্য আল্লাহকে আগ্রহ লাগবে, দেখছি কিতা কিতা পড়ো, তোর অ্যাসাইনমেন্ট আর অ্যাসাইনমেন্ট মোবাইল করিলে ইউনিভার্সিটির কি কি লেখস, তারপরে টেস্ট পরীক্ষা দেস, সেমিস্টার দেস, 30 লাখ টাকা ভর্তি পরীক্ষা নেস, কত কিছু বাইর মতো করিব ঠিক না? তাম পৃথিবীর মানুষের হাতে হাতে গ্যালারিতে গ্যালারিতে হাতে তালি দেয়। আর্জেন্টিনা বল নিলে গ্যালারি থেকে হাতে তালি, এক এক দেশের এক এক জাতীয় সঙ্গীত। তো ব্রাজিলের গুলো দিলে আরেক রকমের, গ্যালারিতে আরেক সাইড থেকে হাতে তালি, আল্লাহকে বলো হাতে তালি দিছে, আতো তালি এই জন্য তোদেরকে পারিস আতো আতো গেলা বন্ধ, লকডাউন ঠিক না? রাতে এন্দি গিটার লাগাস, যেই গিটার ঢোল তবলার কারণে জান্নাত খোয়াইছি, ইবলিস এই প্রযুক্তি দিয়ে আম্মাকে ভুলেছি, ঠিক না? মুসলমানের হাতে হাতে ফেসবুক ইউটিউব শরীরে গান, ঠিক না? আজ নিশিরাতে জেগে থাকি হা হা, ঠিক না? আল্লাহকে প্রতি নিশিরাতে আমি আল্লাহ তোমাকে জান্নাতের জন্য আহ্বান জানাই রে বান্দা। হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফিলু, আসো কেউ ক্ষমা প্রার্থনা করার বান্দা, মুনাজাত দেওয়া, আসো কিনা জান্নাতের টিকিট দিই, ক্ষমা প্রার্থনা, আমি ক্ষমা মঞ্জুর করে থাকি। আর মুসলমান যুবকেরা আছে, প্রিয় তোমার জন্য জাগিয়া থাকে, ঠিক কি না? আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশায়, নাউজুবিল্লাহ আমি বলবো, আপনি বলবেন এভাবে, আজ নিশিরাতে জেগে থাকি ক্ষমার আশা, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজ প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশা, ঠিক না? জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, আজ প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশা। ও যুবক, তুমি যদি মুক্তি চাও, জান্নাতের টিকিট যদি চাও, 123টি আয়াতে আমার আল্লাহ হাতের কথা বলেছেন, হাত দিয়ে তুমি কোরআনকে ধরো, এই কোরআনের স্পর্শ করলে তোমার হাতে জান্নাতের টিকিট অটো সিস্টেম আসবে, তোমার হাতে বিমান চলে আসবে। সুবহানাল্লাহ বলে
ফেকুয়া বাজারে ইন্টারনেট থেকে ময়নাক্তির ইন্টারনেট থেকে টিকিট কিনে ৬০,০০০ টাকা লাইন লেখা 60টা সৌদি এয়ারলাইন্স 737 27 তারিখ লাইন আর কিছু নেই অনলাইনে এলবে গায়েবে টিকিট কেটে কিচ্ছু দেখা যায় না অন্যান্য মানুষের উপর পাগল 750 কোটি মানুষ করতে পাগল হয়েছে টাকাগুলো শেষ গায়েবে টিকিট কিনছে নেটে নেটে তো দেখা যায় না ঠিক কি না ঠিক 27 তারিখে শাহজালাল বিমানবন্দর দিয়েছি পুরো বিমান ঘুরে ঘুরে ও আপনি তো প্যাসেঞ্জার 737 এদিকে স্যার এক্সকিউজ মি ঢুকে দিছি বিমান দেখে যে 30-40টা বিমানবালা শর্ট প্যান্ট পরে নাই মহাবলী সুন্দর অন্যান্য যাত্রীরা আফসোস করে আমারে হায় হায় আমরা মহিনের ইউসুফের টিকিট ধরে বুয়া পেছি ইন্টারনেটে কেমনে টিকিট কিনে এখন তো দেখা যায় বিমান সত্য ভালো ভালো খানা সত্য হেরা ড্যান্স দিয়ে এক্সকিউজ মি এপসন সুইট ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ বস কফি 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 ঠিক না এই 100 কোটি মুসলমান জান্নাতের টিকিটে হাতে কলমা শরীফের মাধ্যমে কিনে রেখেছে রে দুনিয়ার কাফেররা বুঝলো না ওই তারা বুঝলো না রে ঠিক না কোরআনের বাণী কোরআনে রইল রে বুঝলো না রে সোনার চাঁদ চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান কাফেররা বুঝলো না আমার ডোনাল্ড ট্রাম্প এসব বুঝলো না জো বাইডেন বুঝলো না কিংসং বুঝলো না রে অংশাং সুচি বুঝলো না ঠিক না ভবের মায়ায় পড়লে না কোরআন মানলে না নবী ভবের মায়ায় পড়লে না কোরআন মানলে না নবী ইমান বিনে করলে মরণ সারা হইবে কান্দ কবর দেশে সাথী তো নাই রে না থাকিবে তোর মান সম্মান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান আল্লাহু আকবার আমার যুবকেরা কয় দুঃখ তার সমান চন্দ্র সূর্য যত বড় এর চেয়ে আমার বেশি দুঃখ মুসলমানের কিসের বেশি দুঃখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 72 জন হুর দিবে কোন কোন রিওয়ায়াতে আছে 8000 হুর দিবে বুড়ো দিব জওয়ানও দিব যে কোন রুট আনে ঠিক না অনেক জওয়ানরা দবরগা বিয়াহ করে রে ঠিক রে আল্লাহ কত যেটা ভালো লাগে সেটা আমি দিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনার টাওয়ার থেকে মেসেজ দিচ্ছেন আমার উম্মত কেমন হলো যে হুরেরা সামান্য থুতু নিক্ষেপ করলে এই জগৎ সামান্য হুরদের থুতুর সুগ্রানের বরকতে তাম জগতের মানুষ পাগল পালা হয়ে যাবে আপনার ওয়াইফ আপনার ডার্লিং এর গায়ে কি এমন সুগ্রান আছে কিনা নাই শর্মাস নিরে কোন না বদ্দাকালে শর্মা আছে রে আমার হতো না হতে আমার সব ফিরে যেতে পারবো না আর তো এরকম নলাতে তোরা সাথে বনা তোরা তো নজওয়ান ও ভাই আর সাথে গায়া নজওয়ান ও ভাই আর সাথে গায়া নজওয়ান দরজার খুলত বস করিয়ালা সিনাতে ঠেহাই ঝড় তুলা ঠিক না পাহাড় পর্বত সাইগর নদী পরানতে তোলা মিন্নত করি ও সব বলাই আর বলাই সোনার গোলা ফুরুত ফুরুত বাঁশি বাজায় ফুরুত ফুরুত বাঁশি বাজায় গলা তুলি গা দরজার খুলত বস করিয়ালা সিনাতে ঠেহাই ঝড় তুয়াল ও ভাইয়ার সাথে গায়া কিনলে কক্সবাজার ফার্স্ট দেশে বেশি না আমার কাছে ওই দিন হাসান দাসার দেশে গেছি হাসান দাসার গান পারে না তুই হাসান দাসার গান না পারলি তুই সুনামগঞ্জে বসবাস করতে কইছে গেলি এখানে মাটি মানুষের জিওগ্রাফিক্যাল এরিয়া আল্লাহর একটা আয়াত নিদর্শন রহমত সারা বাংলাদেশের কথা থাকা না থাক সাতপুরের কথা বাংলাদেশের কথা কোরআন শরীফে আছে মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়া ওই পদ্মা মেঘনা বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান তাইলে কোরআনে সাতপুরের কথা আছে কার কথা সাতপুর জেলার কথা আছে
পুরানে কক্সবাজারের কথা আছে, এই আফসার সাহেব আমাদের বাবা ভাই আমাদের ফর্ম দেন। আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি কাইফা নুসিবাত, তারা কি পাহাড়ের দিকে দেখে না, পাহাড়ে আমি কিভাবে বিন্যস্ত করেছি। ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি পাহাড়কে পিলার হিসেবে বানাইছি, ফেরাক বানাইছি, জলি নিচের দিক সুসালো, নিচের দিক সুসালো, উপরের দিক হ্যাঁ উপরের দিক সেটা না। এখন পাহাড়ে উপরের দিক দেখতেছেন সুসালো, পাহাড়ের নিচের দিক কিন্তু অনেক সেপটা। হিমালয় পর্বত প্রায় 100 কিলোমিটার গভীরে আরো বেশি বিস্তৃত। এই সাগরের কাছে পাহাড়ের দিয়েছে সুন্দর করে, যাতে দুনিয়া যাতে দোল না খায়, কথা ঠিক কিনা? তোর কথা কয় না, একটু পিকআপ লো। ও ভাই আমার সাথে গাইয়া নজওয়ান, ও ভাই আমার সাথে গাইয়া বুড়ি গে, ও ভাই গাইয়া বুড়ি গা। আবার জায়গা তোরে বাইরে নাই রে ইসুফ, এমন দোয়া করে দিন যাতে বিয়ে আরো 3টা করতে হবে। মেজাজটা খারাপ করেছে, কথাগুলো তো সঠিক হচ্ছে তোর ভাই। একটা কথা ওই নদীকে গেলে তারা ডিলেট করতে কষ্ট হইল তাদের। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম, ঠিক কি না? ছোড়ো ছোড়ো ঢেউ তুলি পানি, ছোড়ো ছোড়ো ঢেউ তুলি লুসাই পাহাড়, উরত নামে আর যার গয় হরনহুলি। নভারত দেড়ে ভাষা আল্লাহর দান, এটা আল্লাহর নিয়ামত। ওমিন আয়াতি আন ইখতিলাফি আলসিনাতিকুম, ঠিক কি না? ভাষা চর্চা করো, তোমার ভিলেজের ল্যাঙ্গুয়েজটা আল্লাহর একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ বলো। সংস্কৃতি চর্চা করো, কিন্তু সংস্কৃতিতে তুমি ঢোল তবলা এটা হারাম, ঠিক কি না? তুমি ইসলামের সংস্কৃতি চর্চা করো, নাতে রাসূল হামদে আলাহি এগুলো চর্চা করো, কোনো অসুবিধা না। দেখুন আমার সিরাজ ভাই আমি খুব ভালোবাসি, আমার কাছে এসো সিরাজ ভাই, সুন্দর সুন্দর হ্যাঁ বদর ভালো আমার সিরাজ দিল কেমন ফোনের কথা হয় বাইরে হয় তাহলে তো আপনি আমার মনে গান মাত্র কম লাগতে রে। আলহামদুলিল্লাহ তো পোগা পড়লা দিলা জ্ঞান ফরে না যাই না পোগা পড়লা দিলা জ্ঞান ফরে চাইলা পরীক্ষাতে ফিল করছে পাল্লা ও মামুরে হেডমাস্টারে তোমারে মামুরে হেডমাস্টারে তোমারে ঠিক না? যদি করে স্কুল চুরি, একদিন গেলে 10 দিন নজার মামুরে, একদিন গেলে 10 দিন নজার। মাঝে মাঝে যাই সেটা মাস্টারের তো প্রচার করতা, মাঝে মাঝে যাই সেটা মাস্টারের তো প্রচার করতা। তইলে তুই জানিত পাইতা কি অবস্থা তোমার পর লেখাপড়া কেন তার স্কুলও জানে নজা। হেডমাস্টারে তোমারে তো আর মামুরে, হেডমাস্টারে তোমারে তো আর। এটা আল্লাহ নিয়ামত। ও যুবক তুমি এই সংস্কৃতি হবে করো, তুমি এই সংস্কৃতি দিয়ে আনন্দ উল্লাস করো, আখিরাতে তুমি যাত্রী হও, তাহলে তোমার নেক আছে। অশ্লীল সংস্কৃতির সাথে ইসলামের কোনো আদর্শ নাই, ঠিক না? অশ্লীল সংস্কৃতিকে তুমি ডিলিট করো, তুমি নিশিরাতে জেগে থাকবে আল্লাহ জান্নাতের জন্য, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেয়, পড়ে আমিন। এবারে প্রিয় বন্ধুরা একটু গভীর মনোযোগ, ওয়াজের একটু এদিক দিয়ে একটু, তারপরে তোমাদেরকে একটু এনজয় দিলাম আর কি। আবার শোনো, মহান আল্লাহ বলে তোমাদের হাত থেকেই শুধুমাত্র অন্ধকার বের হচ্ছে। মোবাইলের এই যে এটাকে কি বলা হয়? ডিসপ্লে। এটাকে কি বলা হয়? এই ডিসপ্লে অন্ধকার কিনা? এই অন্ধকারের যে সমস্ত সোরা আলো শুরু হয়, আসলে এটা আলো নয়, এটা অন্ধকারের ঢোকার সোরের মতো আলো। মুসা আলাইহিস সালাম যখন এভাবে বগল থেকে হাত বের করতেন, ওয়াদুনিয়া দাকাইলা জানাইকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন, ও মুসা তোমাকে আমি একটা মুজিজা দিয়েছি রে মুসা, তোমার বগলে হাত রাখো, বগল থেকে হাত বের করো, আমার বিশ্বকে আলোকিত করে দিবে। কোনো খারাপই হতো, এটা কল্যাণের আলো, কল্যাণের আলো আমি আল্লাহর আলো, কথা ঠিক কিনা? ও যুবক তোমাদের হাতে যে মোবাইল আমি দেখতে পাচ্ছি, আগামী 5 বছরের ভিতরে আমাদের ধ্বংস ছাড়া আমি আর কিছু দেখতে পাচ্ছি না। আর ভালো ডাক্তার, ভালো ম্যাজিস্ট্রেট, তারপরে রাষ্ট্রনেতা, বড় বুদ্ধিজীবী আর পয়দা হবে না।
এই মোবাইলের মাধ্যমে আমাদের জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য কলিজার টুকরা এই পবিত্র হাত থেকে মোবাইলের অপসংস্কৃতি বাদ দিয়ে কোরআনে কারিম ধরতে হবে, হাদিস শরীফ ধরতে হবে, ভালো কাজ করতে হবে, এই হাত দিয়ে ভালো ভালো লিখতে হবে, কমেন্টস করতে হবে। তাহলে হাতের বরকতে আল্লাহ পুরো জাতির নিয়ামত খুলে দিবে। এই হাতে আল্লাহ তোমাকে জান্নাতের টিকিট দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর কেন কেন আল্লাহ আমাদের এই সারা বিশ্বের মানুষের হাত ধোয়াচ্ছে? হাত আমাদের তারপরে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। পৃথিবীর প্রায় 50টা রাষ্ট্রে যুদ্ধ চলতে আছে, মানুষ মানুষের মারে, আমার বুঝে আসে না। আমার পেটুয়া বাজারে কুত্তা দেখবেন 8-10টা কুত্তা মরা গরু খায়, সকালবেলা পৌরসভার ময়লা গুলা খায়। কুত্তারে মারার জন্য সাইনিজ করে বানাইছে কিনা? কুত্তারে মারার জন্য রিভলভার মারে কিনা? বোমা গো মানুষের মারার জন্য হয় অস্ত্র বানাইছে, ঠিক কিনা? পৃথিবীটাকে 10 বার ধ্বংস করার মতো 10 বার ধ্বংস করার মতো অস্ত্র বানিয়ে ফেলছে। আল্লাহ দেখছি তোর পরমাণু বিজ্ঞান বিজ্ঞান অজ্ঞান আব্দু 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 আব্দু, ঠিক নেই? আইডিয়া আব্দুল বান্দার পড়া লিখবেন, দেখছি কি খরচ। আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দেয়, পড়ে আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লাইন বাসাত্তা ইলাইয়া যাকালি তাকতুলানি মা আনা বিবাসিতিয়া দিয়ালি ইলাইকা লিআকতুলাকা। যখন পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড কাবিলরা সোরা করে, ভাই হাবিলের আকলি মেরে লইয়া আই লাভ ইউ ঘটনা ঘটাই দিছে। এবার হাবিলে কয় ভাই ভাই তুমি আমারে মারলেও আমি তোমাকে মারার জন্য আমার হাত বাড়াবো না। ও মুসলমান, তামাম পৃথিবীতে যুদ্ধ আর যুদ্ধের হুঙ্কার শোনা যাচ্ছে। তুমি আল্লাহর জিকির, আল্লাহর নিয়ামত, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো। তোমার হাতকে হত্যার মাধ্যমে হত্যার খুনে রঞ্জিত করিও না। তোমার হাতকে রেডি রাখো, ফ্রেশ রাখো, পবিত্র রাখো জান্নাতের টিকিট গ্রহণ করার জন্য। কথা ঠিক কিনা? তামাম পৃথিবী হত্যাযজ্ঞে সয়লাব হয়ে যাক, আমি হত্যাতে জড়াবো না, ঠিক কিনা? আমি মাহবুবের দরবারে কিভাবে নিজেকে প্রেজেন্ট করব? যখন অন্যায়ভাবে নিহত ব্যক্তি এসে আল্লাহর দরবারে আসবে, আল্লাহ এই যে খুনি, জিজ্ঞেস করেন তিনি আমাকে কেন মেরেছেন, আল্লাহ আমি কি অন্যায় করছি? এরা জড়াই দেবো, ভাই মাফ করে দাও। ওকে মাফ তো করতে পারি, ভাই কেমনে মাফ করতে হয়? ঈদের দিন আমার বড় মেয়েরা কি কান্দাটা কেনছে, আব্বু তুমি তো তোমার ছেলে মেয়ে আই লাভ ইউ বলতেছে, বাইরে তুই সত্যি করি বল আমি কি অন্যায়টা করছি? গুলিটা করছি তো আমার মাথার মগজটা গলি গেছে, বাইরে কি অন্যায় করছি আমার আল্লাহরে বল। কোনো কথা না, কোনো কথা না ভাই। তুমি আমাকে মেরেছো, হাতটাও কেটে দিয়েছো, ফাঁসি দিয়েছো, ঘাড়ের রক্তগুলো কেটে দিয়েছো। আজকে আল্লাহর ট্রাইব্যুনালে আমার আল্লাহ নিজে অ্যাটর্নি জেনারেল এখানে বলে দাও, কোনো কথা নাই। সেদিন লাঞ্ছিত হওয়ার আগে আগে, লজ্জিত হওয়ার আগে আগে আল্লাহর কাছে ধরা দাও, এই পবিত্র হাত দিয়ে আমরা কোনোদিন খারাপ কাজ করব না। আমার আল্লাহ হাতে আমাদেরকে জান্নাতের টিকিট দান করবে। তোমরা রাজি তো মুসলমান? এই হাত দিয়ে ভালো কাজ করো, কাউকে কষ্ট দিও না, মহব্বত করো। কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকেরই হাত দিয়ে দান করো, ভালোবাসো, তাদেরকে বুকে টেনে নাও, ঠিক কিনা? তুমি সারা পৃথিবীতে এসেছো রেসালাতের দায়িত্ব নিয়ে, তাওহীদের শরবত খাওয়াই দিবা মানুষকে। মানুষের জন্য হাত দিয়ে গভীর রজনীতে কেঁদে কেঁদে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের টিকিট দাও, তাদেরকে ক্ষমা করো। এই হাত দিয়ে তুমি ভালো কাজ করো। তুমি রেডি তো যুবক? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর আমরা বেশি বেশি খেয়ে এ হাত জীবন যুক্ত করে ফেলেছি, ঠিক কিনা? ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইকতারাফা গুরফাতান বিয়াদিহি। ওই হাতের কথা। জালুত, তারপরে যখন বাদশা তালুত ফাকাতালা তালুত জালুতা, তালুত বাদশা যখন তার সৈন্যদেরকে নিয়ে গেলেন, একটা পরীক্ষা আল্লাহ সৈন্যদের থেকে নিচ্ছেন। প্রচন্ড তৃষ্ণা, হাসে হাসে ফাঁসিয়াখালীর নদী। তো সৈনিকেরা কয় হুজুর কলিজা পানি যে জাহান্নামে যাইয়া যে দিকে যে পানি খাই, আল্লাহ এটা পরীক্ষা ফেলেছে। তো নবীজি কয় শুধু হাত দিয়ে একটু একটু যদি খাইতে পারো গুনাহ হবে না। আর যারা হাত দিয়ে সামান্য মানে তারা ওর কথা এভাবে খাইবে, নদী পারে আমার সাথে জিহাদের ময়দানে যাইবে, তারা সাকসেস, তারা জান্নাতে যাবে। আর লেডিস সেভেন আপের মতো ফাঁসে গেছে, এডি শেষ, ঠিক কিনা? তো এখান থেকে আমি দলিল নিলাম কি, কম খাইলে অসুবিধা নেই, 3 বেলা খানা, এরপরে নাস্তা ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে মুরগারে পোড়া দিই, কুড়ারে পোড়া দিবে, গিরি বানাই দেবে।
আর গির আমার বন্ধুরা একটু গিরিল খাবে না আমার রড কাবাই দিব মা রড কে রড না গিরিল গিরিল আরে গিরিল কি গিরিল তো জানলে তো জানালা রড এর গিরিল বলা হয় তো কথা কি কয় ও গিরিল এই তে কুমিল্লা কক্সবাজার তো সেম খামকা আমার নোয়াখালী অপবাদ দাও আর কি নাম রফিকুল্লাহ বাড়ি কুমিল্লা কোন নোয়াখালী আমি যেদিকে আমার বাড়ি নাও টাকা এই আমি সারা পৃথিবীর মানুষ ঠিক আছে জাপানি ও এ নোয়াখালী মধ্যে এটা জাপানি হয়ে আই বলে এটা জাপানি রে আল্লাহ আরে কবুল করো রে আলেমে ওকারির উপরে আমি না দেখো এত খানা খা কফি টফি খাই নিজের দিন নষ্ট করে দিয়েছে আজকে আমার মঈনুদ্দিন ভাই কয় পুরো দিনে এক পিস গোস্ত খাইছে শুধু খানা খানা কথা বললে তো আরো লাগবে সময় বহুত অনেক মুসলমানে খায় খায় অনেকগুলো খানা নষ্ট করি রে হাত দিয়ে নষ্ট করি আর আরাবিয়ান কান্ট্রির লোকেরা আল্লাহ ভিক্ষা করে আমি রফিকুল্লাহ মারা গেলে তুমি বলিও নির্ঘাত আমি লিখিত দিই তাদেরকে আল্লাহ ভিক্ষা করে কেন তারা আল্লাহ রিজিক দিয়েছে নষ্ট করছে তাদেরকে ভিক্ষা করবে এখনো আমি দেখতে পাচ্ছি সিরিয়া কি একসাথে কুত্তা আরাবিয়ান মহিলারা বাংলাদেশের তোদের সব মহিলার ডগ জয় 18 কোটি আর ওই মহিলাদের একজনের চোখে ফার লগত হয়ে গেল কায়রো বিমানবন্দরে মিশরে একটা দেখি আমার চোখের পানি পড়ে যায় আমার ওয়াইফে কোনো চয়েস হয়েছে না লগে আমার ডার্লিং ছিল বললাম বলবো হে কথা কইতে লাভ নেই কত কান্দেন কে বললাম কাঁদতেছি যে মহিলাটা 100 কোটি মেয়ের চেয়ে তার ডগ বেশি আমি তো একবার ভিডিও করছি আর সেভে গেছি এক ফোকাস মারছি আর এক নজরে এক সেমিফিনের মতো লোক এখানে 1.5 কোটি আলোক গ্রহ সংগ্রহ করতে পারি এসো সুবহানাল্লাহ কইতা তো ক্যামেরা মাত্র 7টা বাজে বেরিয়ে আসে হকলা আর চোখে 1.5 কোটি রং একসাথে ধারণ করতে পারে তবে এই প্রেস মেশিন থেকে প্রিন্ট আউট দিতে পারে না এমন ভাষা পৃথিবীতে নেই আল্লাহু আকবার আমার গামনে কাঁদেন কাকু এত সুন্দর মহিলার গায়ে মহান আল্লাহ কেমনে জাহান্নামের আগুন লাগাইবে এই জন্য আমি কাঁদি তাহলে প্রিয় বন্ধুরা শুনেন ওই যে কি বলছিলাম আমরা অধিক খেয়ে আমাদের হাত নষ্ট করে ফেলেছি কি খেয়ে বেশি খেয়ে আমরা হাতটা জীবনে যুক্ত করে ফেলেছি ওই যে কম খেতে হবে খানা ওই যে বলছি যে ভিক্ষা করবে কেন রিজিক তারা নষ্ট করে ধরেন আমার স্যার আমার ভালোবাসি বলে লাভ সাহেব আপনার ভালো লাগে আপনার বাবি সাহেবা আপনাদের 500 টাকা দিছি 1000 টাকা দিছি একটু দোয়া করে ছেলে পেলে একটু ভালোবাসে আমার স্যার টাকাটা আমার দিল স্যারের চোখের সামনে আমি টাকাটারে পাও দিই মারালাম স্যারের মনে কষ্ট নেবে না উনি নিজে দেখছি এত ভালোবাসে তারা টাকাটা দিলাম সে আমার টাকাটা পাও দিয়ে মারাইতেছে তো রাজ্জাক যিনি তার ক্যামেরা তো আশ্র মহল্লা থেকে স্যাটেলাইট লাগানো তার চোখের সামনে তার ভাতগুলো নষ্ট করলে রুটিটা নষ্ট করলে আল্লাহ নারাজ হয়ে যায় ঠিক না তুমি কেন হাত দিয়ে রিজিক গুলো নষ্ট করে এত কেন খাও এই জন্য আল্লাহকে হাত নষ্ট করছো আদু খানা লাগবে মাছ লাগা চা দোকান বন্ধ নো মাছ হ্যাঁ মাছ লাগা আদু সারা পৃথিবীর সব হোটেল বন্ধ আর খাইস না হাত দিয়ে রিজিক নষ্ট করবা তুমি জানো একবার লোক পুত্রে এই বাতটা এখানে আনতে আমার রক্ত বাইরেছিল বাতিটা পিছিয়ে খায় কইটা জমিন থেকে 2 কিলোমিটার দূরে আমি বাড়াই আনছিলাম বা এই বাতটারে উৎপাদন করতে আল্লাহ লক্ষ টন লাকড়ি লাগছে 1 সেকেন্ডে 40,000 টন লাকড়ি লাগছে সৌর চুল্লিতে হাইড্রোজেন চালাইয়া তারপর এখানে গাছ থেকে একটা গাছের পাতা 200 করে ছিদ্র সৌর চুল্লিতে খানাটা খাই তারপর এখানে রিজিকটা আসছে আপনি কেন হাত দিয়ে রিজিকগুলো নষ্ট করেন ও যুবক হোটেলে খাইতে বসলে আর কোনোদিন এই হাতে আমার আল্লাহ রিজিক নষ্ট করবা রাজ্জাকের সাথে ওয়াদা বলো রাজ্জাক ও রাজ্জাক তোমার রিজিক আমরা নষ্ট করবো না একই হোটেল পেটুয়ায় তুমি পরোটা অর্ধেক খেয়ে রেখে দিচ্ছ আর পাশে খানার অভাবে ফকিরেরা কয় মা একটু দেন না একটু দেন এই হাত দিয়ে যদি রিজিক নষ্ট না করো আমি শিওর দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে রিজিকের কষ্ট দিবেন না আরব বিশ্বে আমার বলছি মনোযোগ আরব বিশ্বে আল্লাহ ভিক্ষা করে কথা চলে যাচ্ছে ইংলিশে অনুবাদ হবে হোক তাদেরকে শিওর ভিক্ষা করাবে তারা যে রিজিকগুলো নষ্ট করে রাজ্জাক তাদের উপরে খেপা ঠিক না তোমরা আজ থেকে একটা শিক্ষা গ্রহণ করো এই হাত দিয়ে রিজিক নষ্ট করবে একটা ভাত পড়লে 2 এটাকে খেয়ে ফেলবে যতটুকু তুমি খেতে পারো অতটুকু অনেক হুজুরেরাও খেতে বসে
বাড়িতে তো কিনে খেতে পারে না, কবুতরের গোস্ত আইটেম দিয়ে যে আমি ওয়াজে গেলে কবুতরের গোস্ত পিছিয়ে দিয়ে যাবো, করবে গরু মোষ উট কোপ্তা জপ্তা, এই মোড়ে যা মাল নিতে আছে মালের ডরে আছে, মালের কারণে যে কোপ দিব চাইনিজ করে দিবে তারা, হে হিসাব দিয়ে তো লিখতে হবে খানার মেনু, খানার মেনু। তাহলে হাত দিয়ে রিজিক নষ্ট করবেন না তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা শানু আপনাদের রিজিক বাড়ায় দিবে, করে আমিন। আর রিজিক নষ্ট করলে এমন এক রোগ দিব ডাক্তার সাহেবের স্লিপ লিখে দিবে, বাস ফেকুয়া দিগন্ত হাসপাতাল থেকে ডাক্তার সাহেবের রক্ত বাইর করে দেবো না, রক্ত পরীক্ষা করেন, এমবিবিএস ডাক্তার সাহেব আমরা ডায়াবেটিস, আচ্ছা ঠিক আছে পরীক্ষা হচ্ছে আমি চিকিৎসা করবো ডায়াবেটিস, আর বসেন আপনি সে করুন কি এক সপ্তাহ একটা আপেল খাইবে, একটা স্যার ঠিক আছে যাই বসেন, বুড়ো মানুষ বেশি ফেলতেনি করুন, আপনি দ্বীপ প্রহরের 2 লক্ষ ভাত খাইবেন, কি কোন স্যার, আর পরে রাত্রে একটা রুটি খাইবেন, বাস রাত যাকে সিস্টেম করে দিব রিজিক বন্ধ, ঠিক কিনা, ঠিক কিনা? এই কথা যদি আমরা হুজুরেরা বলতাম, যারা আপনি এক প্লেট ভাত খাইবেন, এক সপ্তাহ একটা আপেল খাইবেন, যে কোবা কবি শুরুই করবে আইজলামি হুজুর মাসলা ফতুয়া মারো তুমি করছো বল আসার বলে আমেরিকা থাকে, আমার 2টা মাইয়া অস্ট্রেলিয়া বিয়ে দিছি, ফেকবো 10টা দোকান, এগুলো ব্রেক কমাতো তার, ঠিক আছে না, 10টা দোকান 10টা বোট আছে, কুতুবদিয়া থেকে বড় বড় মাছ আছে, তুমি আমার বাপ মা ফিলো ভাই তুমি বেচো, এমন এক ডাক্তারের মেডিসিন দিয়ে দিছে, ঠিক রে তারের মতো সোজা, তারের মতো এই হাতের ব্যবস্থা করলে রিজিক নষ্ট করিও না, আল্লাহ হাত দিয়ে তোমাকে ভালো ভালো খাওয়াবে, আল্লাহ তাআলা শানু খাওয়ায়, এখানে কি খানা জান্নাতে আরো ভালো খাওয়াই দিবে, সুবহানাল্লাহ। শারাবান তাহুরা ওয়া কাসান দিহাকা, 2টা ওয়ার্ডে একটা সেন্টেন্স, অথচ 2টা ওয়ার্ডে আপনি বাংলা ভাষায় এটা অনুবাদ করতে পারবেন না, কারণ আরবির ধারণ ক্ষমতা বেশি, আলিফ বা তা সা শিখলে যে আপনি পারি গেছে, আমি 4-5 বিষয়ে মাস্টার ডিগ্রি পাস করেও তো আরবিটা এখনো রিডিং করতে পারি না, এটা কিভাবে প্রত্যেকটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার না জানা পর্যন্ত আপনি আরবি রিডিং করতে পারবেন না, কারণ গায়রিল পড়লে এক অর্থ, গায়রাল পড়লে এক অর্থ, গায়রুল পড়লে এক অর্থ, ওরে কথা কয় না, আর ইংরেজি সোজা ডোন্ট ইট ডান আপনার কাম বোতাম লেফট টার্ন, তারপরে বি এ বি 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 আই বাই বি ও বি ও বি ওয়াই বাই শেষ, কিন্তু আরবি একটা ওয়ার্ডে 624 রকমের মিনিংস হয়, সুবহানাল্লাহ। আল্লাহ যে এটা দিয়ে কোরআন নাযিল করেছে এমনি করনো, আল্লাহ বহুত হিকমতওয়ালা, সুবহানাল্লাহ নাই, সুবহানাল্লাহ নাই, লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুরা, তো বলছিলাম কি, কোন কথা থেকে গেছিলাম, হ্যাঁ ও কাসান দিহাকা, এই আপনাকে স্বচ্ছমান পাত্র, মেড ইন জান্নাতের পানীয় পাত্র থেকে আপনার ডার্লিং এ শাড়িটা পরে, কি শাড়ি 70 রকমের শাড়ি পরাইব, এত রকমের শাড়ি পরাইলে এরপরও ওয়ারা মুক্কা সাকিহা মে ওয়ারাই জালিক, বাইরে থেকে আপনি তার শরীরের সৌন্দর্য দেখতে পারবেন, তার হাড় দেখতে পারবেন, হাড়ের ভিতরে যে মজ্জা আছে মজ্জা পর্যন্ত চলতে হবে, এরপরে এইভাবে শারাবান তাহুরা প্রেসিডেন্টের দিকে বস সুবহানাল্লাহ কইবে না, এটার নাম কাসান দিহাকা, কাসান একদম 114 সূরার ভিতরে একটা সূরার নামে আছে, খবর আসেনি, সূরার নাম খবর আসেনি, ব্রেকিং নিউজ, সূরার নাম ব্রেকিং নিউজ, কথা কয় না, সূরার নাম সূরাতুন নাবা, খবর আসেনি, ও বড় খবর, সেই খবর নামক সূরাতে আল্লাহ বলছেন কাসান দিহাকা, লিল্লাহি তাকবীর। ও যুবক তোমার হাত দিয়ে ভালো কাজ করো, পড়ি আমরা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরো একটা মজার কথা, আল্লাহ আল্লাহ শানু বান্দা, বান্দারে ও আমার বান্দা, তোমাদের হাত অনেক শক্তিশালী হয়ে গেছে, পেকুয়াতে মারামারি লাগলে ক তোর হাত কত লম্বা আছে, আমি চাইনি বলি হাতের অন্তত 50টা অর্থ আছে, এখানে বাড়ি গেছ তোরে কেমনে কমান লাগে, তোর কি আছে, আমার বহুত উপরে বহুত লম্বা হাত, আল্লাহ তোমার হাত বহুত লম্বা হয়ে গেছে, আর তার লম্বা গিয়ে দেখছে আব্দু, আর আব্দু গোলামের কি রাজা বাদশাহ ডাক্তার, ডাক্তাররা করোনা ভাইরাস পরীক্ষা করে হেরো মাস্ক রোগীও লাগা আছে, সিস্টারও লাগা আছে, কারণ করোনা ভাইরাস সেটি কোনটি হতে কথা ছাড়ি দিছে, ঠিক না? আল্লাহ তোদের হাত বহুত লম্বা হয়ে গেছে, হ্যাঁ তাই না? ও বান্দা
কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন। নবী ও আপনি বলেন আবু যায়েদের তার হাত কত লম্বা। নবী ও আমি আল্লাহর হাত করোনা ভাইরাসেও আছে, ডাক্তারের কাছে আছে, রোগীর কাছে আছে। আসমান জমিনের সূর্যের যে 1 সেকেন্ডে 40,000 টন লাকড়ি ঠেলা লাগে, আমি আল্লাহ নিজে লাকড়িটা ঠেলি 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেখানে উৎপাদন করে পেকুয়াতে 26 ডিগ্রি রিফাইনিং করে করে বিভিন্ন ফিল্টার বসাইয়া, হিট ফিল্টার বসাই আমার বান্দার জন্য 26-27 ডিগ্রি পাঠায়। সব কিছুতে আমি আল্লাহর ইঞ্জিনিয়ারিং হাত। আমি আল্লাহ কারো কাছে আশ্রয় না, সব আমি আল্লাহর কাছে আশ্রয় নিতে হয়। ও নবী আপনি বলেন আমারে 810 কোটি মানুষ আমি আল্লাহর কাছে আশ্রয় না নিলে, আমার থানাতে হ্যান্ড ওভার না হলে, আমার থানাতে সারেন্ডার না করলে, আমি সব হাত কাটিয়ে এলাম, সব কাটিয়ে এলাম। তাদেরকে বলেন হাত ধুয়ে কোরআনের দিকে আসার জন্য, আমি আল্লাহর হাতে হাত রাখার জন্য। কথা ঠিক কিনা? সারা পৃথিবীর মানুষের হাত লম্বা হয়ে গেছে, ঠিক কিনা? এটা একটা মারে দেব বোমা। রাশিয়া ভ্লাদিমির পুতিন দুলাভাই কত কাছে কি আছে, আমার বাইক আছে যেটা আছে এটা পালা হবে। ডোনাল্ড ট্রাম্প তোর হারানি না, আমি 2021 সালে আল্লাহকে তোমাকে হাত বহুত লম্বা হয়ে গেছে, হাত দই অন সব কিছু গবেষণা কেন্দ্র, বিজ্ঞানাগার, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি, বিমানবন্দর যা আছে কইছে বহুত কাজ আছে। বিমান পিতা করছে আব্দু বিমান চালাচ্ছে আব্দু আর মত বলা কথা আব্দু চালাতে নেই চলুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ওয়াজটা করি না, আজকে করছি ইউটিউবারদের সৌজন্য, তারা কষ্ট করে আইছে, আমার দেশি মানুষ। চিন্তা করলাম তাদের একটা নতুন প্রেজেন্টেশন না দিলে তাদের তো শ্রমটাই বৃথা। এটা সকলটা দিন আমাদের তোরা বুঝতে আসো কে বুঝছেন নি সবাই? কারা কারা বুঝছ তুলে কত ভাস বুঝছো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর আমাদের হাত আলেম ওলামার আগে আগে চলে, ঠিক কি না? সূরা হুজরাতে আল্লাহ তাআলা শান বলেন ওই হাতের 123টা আয়াত শব্দ বলা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে স্বর্ণ দিয়ে লেখা। ভাই সব খেয়াল করছেন নি? এই একটা মাত্র আয়াত সূরা হুজরাতের এই আয়াতটা লেখা আছে স্বর্ণ দিয়ে। দেখবেন হুজুরের সিদ্দুদি সালাম দিলে উপরে নজর করলে এই আয়াতটা লেখা। এই অর্থ হচ্ছে ও মুমিনেরা তোমরা আমি আল্লাহর আমার নবীর আগে আগে যাইও না, হাত বাড়াইও না। আমি আল্লাহর হাত আর আমার নবীর হাতের আগে হাত দিও না, কোনো কাজে আগ বাড়াইও না। আমি আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ সব কিছু শুনেন এবং জানেন। কারা কারা আমি আল্লাহর আর নবীর আলেম ওলামার সমালোচনা করো, তাদের থেকে বেশি কি জানো আমি আল্লাহ সব জানি। খবরদার তাদের আগ বাড়াইও না। ও মুমিনেরা আমার নবীর উপরে বড় কথা বলিও না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। আমার নবী যদি 43 ডেসিবেলে কথা বলে তুমি বলবা 42 ডেসিবেলে। আমার নবীর কথার উপরে কথা বলিও না। তারপরে যদি আমার নবীর কথার উপরে কথা বলো, তুমি হজ করো, জিহাদ করো, জায়া করো, আমি আল্লাহ ডিক্লেয়ার দিচ্ছি তোমার আমল বাদ, তোমার খবর নাই, তুমি জাহান্নামে। কে বলে? কে বলে? আমরা এখন तमाम পৃথিবীর মানুষেরা আলেম ওলামার আগে আগে চলে। আরে আপনারা ভুল বুঝবেন না, আপনারা মনে করবেন ও হুজুর তো দেয়া যায় আগে যাইতো স্যার। না না, আমাদের টার্গেট হচ্ছে আপনাদেরকে জান্নাতের দিকে আগায় নাও। এই পর্যন্ত নবী রাসূলদের বিরোধিতা যারা করছে, 30,000 পয়গম্বরদেরকে ইহুদিরা হত্যা করছে। আলেমদেরকে মারা এটা হলো ইহুদিদের কাজ। আমার মুসলিম মিল্লাহ আস্তে মিছিল দিয়ে আর বাইকা বাইকা চুপ, তুই বাইরে মিছিল দিস যে কে চুপ করে বাচ্চুন করা বস মিছিল দিয়ে হবে আর খুব হবে চুপ। তো আলেমদেরকে সাথে না, আলেমদেরকে হত্যা করলে তো আপনি জান্নাত পাবেন না। আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস, কারণ আর কোনো নবী রাসূল আসবেন না, ওনারা আপনাদেরকে ওহির মেসেজগুলো দিয়ে দিবেন। এই আলেমরা আপনারা বলেন হুজুর আপনারা তো মাল কামাই বহুত কিছু করেন, এই পর্যন্ত কোন হুজুরের দেয় না কোটিপতি শিল্পপতি হইতে, ওই হয়তো মাদ্রাসা একটা দিয়ে যায়, আপনার জোরে গেলে হুজুরের মানে বিয়ে সাইডটা করে দিয়ে কেন ঠিক না, এছাড়া আর কি করে হুজুরের আর কিছু নেই। হয়
এই কিছু টিয়া আছে সামান্য, আর বউ আছে 4টা। কারণ উপকার করে যায় মানুষের, মহিলা সমাজ। তোরা তো উপকার করতে পারছ না, তোর কথা কয়। শোন শোন শোন, এই যত নবী রাসূলের বিরোধিতা করছে, নবী রাসূলেরা দুনিয়াতে কোনো কলকারখানা রাখি গেছে? একটা নবীর বাড়িও নাই। জিয়ালে রাখ জিয়ালে কাই, ঠিক নেই। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আল্লাহ সংরক্ষণ করে রেখেছে, এটা কিয়ামত পর্যন্ত যাতে এটা নকল না হয়। নতুবা তো জায়গা জায়গা মাজার দিয়ে নবীর কাছে শুরু করবে। এই জন্য ওই জায়গাটা জান্নাতের টুকরা, রিয়াজুল জান্নাত। এই টাইলসটা কাটিয়ে নিয়ে আল্লাহ এখানে লাগিয়ে দিয়েছে। এটারে রিয়াজুল জান্নাত কেন বলা হয়? ওখানে যারা ইবাদত করবে, ওই নবীজির এখানে ইবাদতের বরকতে আল্লাহ তাআলার সামনে লোকগুলোকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, কুতিয়াত আনিন নার, আনিল জান্নাত, জান্নাত থেকে এটা কেটে এখানে সেট করা হয়েছে। আর হুজুরের জন্মেরও 360 বছর আগে হুজুরের জন্য দোতলা বাড়ি, সেটা তো একদিন বলেছি, ঠিক কিনা? রেখে দিয়েছে তোবা রাজা হুজুরের জন্য দোতলা উত্তরের 10 নম্বর সেকশনের বি ব্লকের বাড়ি রেডি করে রেখেছে। কথা কয়। তা আলেম ওলামা নবী রাসূলদের আর কিছু আছে না? আছে কিচ্ছু নাই। তাদের টার্গেট ছিল মানব জাতিকে সুন্দর করে ওই সে জান্নাতের দিকে নিয়ে যাওয়া। আমাদের আলেম ওলামা যারা, আমরা আসলে আপনাদেরকে ভালোবাসি। অনেক সময় আমরা কথা কড়া কই এলে, আমরাও তো ভুল করতে পারি, আমরা তো মানুষ, ঠিক নেই? একটু কথা গরম হয়ে যায় আর কি, গরম হয়ে যায়। অনেকে পড়তে লাগলে, পড়তে লাগলে ব্যাখ্যা করার সুযোগ নেই, আপনি তো পড়ে যাচ্ছেন। আমরা আপনাদের বন্ধু, আমরা আপনাদের মহব্বত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করলেন, ও আমার সাহাবীরা, আখিরি জামানাতে আমার কিছু লোক থাকবে, আমি ফাক্তারাতু বিয়াদাই, আমি নিজ হাতে কুস করে হাউজে কাছে খাওয়ানো। সাহাবীরা হুজুর এগুলা কোন পার্টির লোক, এরা কারা? মানে হাউলায় নবী, আমরা আপনার সাথে জিহাদ করেছি, নতুন বুদ্ধ করে রেখে জিহাদ করে হাত পা সব কিছু নিয়ে গেছে, কাফেররা সব খুলে গেছে, আমাদেরকে খাওয়াবেন না? বোতলে করে খাওয়াবেন, জান্নাতের ওয়ান টাইম সিপি ভরা বোতল থেকে খাওয়াবেন, তাদেরকে আপনি হাত দিয়ে খাওয়াবেন। আল্লাহ আল্লাহ রাসূল, এরা কারা? তারা কারা? তারা আমার আখিরি জামানা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের ঘটনা কি? তারা কি আমল করছে? ও সাহাবীরা রে, তাম পৃথিবীর মানুষেরা কেউ শিল্পপতি হবে, কেউ প্রজাপতি হবে, কেউ রাষ্ট্রপতি হবে, প্রতিরার শেষ নাই। আমার আলেম ওলামারা 600 টাকা বেতনে, 2000 টাকা বেতনে, তারপরে নির্যাতনে জর্জরিত হয়ে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিবে। আমি নবীর রাসালাতের দাওয়াতটা তারা পৌঁছাইয়ে দিবে, দুনিয়ার দিকে তাকাইবে না। আমি নবী এই জন্য তাদেরকে নিজ হাতে হাউজে কাউসার পান করাবো। আলেমদেরকে ভালোবাসা, এটা খুশ নসিব, মহব্বত করবেন, ভালো হইবে, লাভ হইব, লাভ হইব, লাভ হইব। আলেমেরা তো চিরস্থায়ী হয়ে আসে না, মরবে না সবাই। তাদেরকে ভালো হইবে, ভালোবাসলে কিসমত খুলে যাবে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা লিখছে, উস্তাদ জি আহকামুল কোরআন, দেখবেন আয়াত তো এটা 1500 বছর আগে আসছে নবীর জন্য। নবী আছেন? নবী তো চলে গেছে। তাহলে নবী চলে গেলে আয়াত এটা কি জন্য? আয়াত এটার হুকুম বাকি রয়েছে। যত আলেম ওলামা আছে তাদের সামনে বড় কথা বলা যাবে না, মহব্বতে বলা যাবে, সুন্দর করে চলবে, আপনাদেরকে লাভের সন্তান দেয়। এই দুনিয়াতে আপনারা কি পাইবেন? 80 বছর বাঁচবেন, এই পৃথিবীর সেরা চেয়ার পাই গেল, এরপরে কি? তারপরেতে ওরা কথা কয় না। আর আলেম ওলামারা আপনাদেরকে এমন একটা চেয়ারে বসাতে চায়, যে চেয়ারের আনন্দের শুরু আছে শেষ নাই। যাকে ছোট্ট জান্নাত দেওয়া হবে, 10 দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে। সেই জগতের সন্ধান, সেই জগতের নাবিক আলেম ওলামারা, ঠিক না? সেই জগতের নাবিক কারা? আলেমেরা। সে নাবিককে যদি আপনি হত্যা করেন, আপনি তো গন্তব্যে যেতে পারবেন না। আপনি নাবিকের সাথে সম্পর্ক রাখবেন, ভালোবাসা স্থাপন করবেন, আপনার পরকালটা ফলাইট হবে ইনশাআল্লাহ, ঠিক না? এই জন্য আলেম ওলামার আগে আগে বাড়বেন না। তাদের চেয়ে বড় বড় কথা বললে ঈমান নষ্ট হয়ে যাবে। যদি প্রয়োজন থাকে কথা বলা, যদি প্রয়োজন মনে করেন জুমার নামাজে বলবেন, হুজুর আমার একটু কথা আছে, ঠিক না? কে শুনে কার অনুমতি? হ্যাঁ হুজুর, আসুন। জানাজাতে দেখা যায় 8-10 জনের বক্তৃতা দেয় হুজুর ছাড়া। হুজুরের হুজুর নামাজ পড়ালাম নাই, জানাজাতে আমাদের কোনো ক্ষমতা নাই। আপনি কিয়ামত পর্যন্ত বিনম্র শ্রদ্ধা দেন কইরা। আল্লাহ নবী মৃত ব্যক্তির জন্য 11টা অপশন রাখছেন। কয়টা? 11টা কাজ রাখছেন। দোয়া, 11 রকমের দোয়া। আল্লাহ তার কবরকে নূরে মুনাব্বর করুন, আল্লাহ তার কবরে জান্নাতের নিয়ামত সাপ্লাই করুন, তার কবরের সাথে আমার কবরের সংযোগ করে দাও, তার গুনাহ খাতা ক্ষমা করে দাও,
আর তার জন্য কিছু সবচেয়ে জারিয়ার কাজ করে ভালো কাজ করে দিবেন, মানবতার জন্য কিছু কাজ করবেন। আমরা যদি তার জন্য স্টেডিয়াম দিতেন, এখানে হলো আমায় খেলা চলে ওরা গাল কান্না দিব, হাই ডার্লিং থ্যাংক ইউ কবর হয় এবার আমাদের ফেরেশতারা গাল টানে কি রে এগুলো গাল টানস করে বললাম কথা ওর কথা কয় না। তাদের জন্য দোয়া করবেন। এখন কবর আলো দখল নাই, যে জেনে হারেন মরেন বই। আমরা আমরা করে ভালো লাইনের দিকে আগাইতেছি। আমরা চাই আপনার কবর জান্নাত টুকরা হোক, ঠিক কি না? আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত ব্যক্তির জন্য দোয়া, মৃত ব্যক্তির জন্য দোয়া, এটা তো আমার রাসূলের দায়িত্ব, আমাদেরকে দিয়েছে, ঠিক কি না? আপনি আপনার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। এখন দোয়া নবীর তরিকা, আমরা নিজের তরিকা করলে তো কাম হইতো না। অ্যারিস্টটল প্লেটোর তরিকা নীরবতা, নীরবতা তো করবেন, নীরবতা দিব মাই মাছ যদি খাইতেন স্যার আমরা বলে দিলাম রাসালাতের দায়িত্ব হিসেবে, খারাপ মনে করি না। আমরা মার খেলে আমি কি করি, আমরা হর্ষ সমাজ করে যাই, আমরা শরীরে যা তুলে তা করেন, আমরা কি করি, ঠিক না? আলেম আমার আগে হাত বাড়াই, তামাম পৃথিবীর মানুষকে হুজুরেরা কি বোঝে, হুজুরেরা কি জানে না, আমরা জ্ঞান বিজ্ঞান অজ্ঞান অত বড় বৈজ্ঞানিক বেশি। আপনার শরীরে লুঙ্গি ঠিক থাকে না, লুঙ্গির নেটওয়ার্ক কোনো খবর নেই, কথা বলে আলেম আমার কেমন বিজ্ঞানী। আপনাকে এমন একটা রাষ্ট্রে খবর দিচ্ছেন যেখানে শুরু আছে শেষ নাই, নিয়ামত আর নিয়ামত। সে আলেম আমাদের সাথে সম্পর্ক রাখলে সে টাওয়ারের সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বিমানে যদি আপনারা 30 জন 420 জন প্যাসেঞ্জার ওঠেন, বিমানের সবার চোখ সমান, কিন্তু পাইলটের চোখ সমান যদিও হয়, তবে তার চোখে কি আছে, আলাদা প্রযুক্তি আছে। আমার স্যার যদিও আমাদের মতো চোখ, কিন্তু উনি এখানে বসলে পুরা ফেকুয়া উপজেলাটা চোখে দেখে, সেভাবে ইনফরমেশন আছে, সব কিছু দেখে। ওনার সহযোগীর জন্য গোয়েন্দা বিভাগ, ডিএসবি সহ সমস্ত বিভাগ কাজ করে। উনি যে কোনো একটা ইনফরমেশন, আফসারি সম্পর্কে একটা ইনফরমেশন চাইলে মুহূর্তে চলে আসবে। ওনার চোখ আর আমার চোখ যদিও সমান, কিন্তু ওনার এখানে চোখের প্রযুক্তি বেশি। বিমান যদি 1000 মাইল স্পিডে চলে, বিমানের পাইলট 6000 কিলো স্পিড, 6000 কিলো দূরে চোখে দেখে, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মানুষকে এমন জিনিস বয়ান করে শুনাইছেন, যদিও তিনি আমাদের মতো মানুষ, তিনি বেশি দেখেন। এই দুনিয়াতে থাকি তিনি জান্নাত জাহান্নাম দেখেন, কবরে কিভাবে মাছ চলতেছে হুজুর এগুলা বুঝাই দিতেছে, কথা ঠিক কি না? এই জন্য নবীজিকে আল্লাহ অনেক ইলম দিয়েছে, আলেম ওলামারা অনেক ইলম জানে, যেটা আপনার কাছে না, ঠিক কি না? আপনি মনে করেন হুজুর মুভিজ, আর হুজুর মাগরিকিতে একটা লাগে রশিগঞ্জের মুভিজ, আসলে যে হুজুরের সবজি জান্নাতের মুখ দেখে, আমার আল্লাহকে দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়, তারা তো এই পৃথিবীকে পাত্তা দিতেছে না, আপনি তো সেটা বুঝতেছেন না। মরার পরে যখন দেখবেন যে বিমানের টিকিট, হায় 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 কি করলাম, তখন আর কাজ হবে না। আল্লাহকে কাজ কইছিলাম না, ওর কাজ হইতো গ্রিনল্যান্ড সাথে পরামর্শ নেবেন, যে কোনো কাজ করবেন, একজন আলেম আমাকে সুন্দর করে শুনাবেন, আপনার কল্যাণ কামিছে, ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, যা করেন, হুজুর আমি এইভাবে চলতে চাই, যেখানে আপনি ঠেকে যাবেন সেখানের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন, হুজুর কি করতে পারতেছি না তো, তখন উনি পারমিশন দিবেন যে হ্যাঁ আল্লাহর কাছে একটু চান, আল্লাহ ভালো একটা লাইন করে দিবেন। আমরা তো চাই আপনারা প্রত্যেকে সুখে থাকেন, সুখে থাকেন এই পৃথিবীতে এবং আখিরাতে, ঠিক কি না? কোন আলেমের অন্তরে যারা পরিমাণ হিংসা নাই, আমরা আপনাদেরকে বুঝাইতে পারি নাই, যদিও আমাদের মুখে পড়া কথা আসে, আসলে আমাদের দরদ আপনাদের জন্য। আমরা আপনাদের গায়ে জাহান্নামের আগুন দেখতে পাচ্ছি, এই জন্য আমরা বেশি টেনশন করি, আমরা ওয়াজে আপনাদেরকে কষ্ট দিই। আপনারা ফায়ার সার্ভিসে কাজ করতেছেন, অপরের বাড়ির আগুন নিভিতেছেন, আপনার গায়ে তো জাহান্নামের আগুন জ্বলতেছে, আমি তো দেখতে পাচ্ছি। 750 কোটি মানুষ আমার আল্লাহকে মানতেছে না, এদের গায়ে তো আগুন জ্বলতেছে, শুধু মরবে, আগুন লাগবে আর দেরি নয়। তাহলে কি আলেম ওলামার আগে আগে চলবেন না আলেম ওলামার পিছে পিছে? আলেমের আগে কি হাত রাখবেন না আলেমের পরে হাত রাখবেন? তাহলে মহান আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর আমাদের একটাই দাবি, বর্তমান আধুনিক বিজ্ঞান সবকিছু করে ফেলছে, ঠিক কি না? চাইনা দামের মোবাইল সব করিয়েছে, মানে এটাতে চাইনা লোহা আছে বেশি নেই, এটা ভাঙলে কটকেরওয়ালা নিয়ে একটু মজা দিব, ধরো খাও, এটা বিক্রি করতেছে 1,20,000 টাকা। আইফোন, কি ফোন, আল্লাহ তো তোরা সব করছো, কিছু বুঝছি যা করছো আব্দু, তো সব বন্ধ কর, আব্দু 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 আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা
লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন ওয়া যাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন ওয়া লাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিবু আফালা ইয়াশকুরুন। ও বান্দা, সব তো তোরাই করছিস, ঠিক আছে আমি বুঝলাম। এবারে গরু, তারপরে উট, এগুলা একই রোগ দিয়ে একদিক দিয়ে, তারপরে গোবর আর একটা ছিদ্র দিয়ে এত সুস্বাদু দুধ কে পান করে? না কোন ইঞ্জিনিয়ারে এটাকে কুতুব দিয়ে সল্ট মেশিনে রিফাইনিং করে রে বান্দা। এই সমস্ত জিনিস আমি আল্লাহ সব করে ফেলেছি, ঠিক না? আমার আল্লাহ কয় তুই মোবাইলে দিয়ে নেটওয়ার্ক বানাইয়া সব করছস, তুই লোহাটা করতে গেলে পয়সা বান্দা লোহা কি তোর হাতে নাজিল করছে বানাইছে কিনা? আমি আল্লাহ লোহা বানাইছি। তাম পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে লোহার ইনস্ট্রুমেন্ট এই দুনিয়াতে নাই। কিন্তু লোহা আসলো করতে গিয়ে, লোহা আসলো করতে গিয়ে কোরআনে কারিমে 140 সূরার ভিতরে একটা সূরার নাম লোহা। সূরার নাম সূরাতুল হাদীদ। ইন্না আনসালনাল হাদীদা। আমি আল্লাহ লোহা নাজিল করেছি। নাজিল শব্দের অর্থ হচ্ছে উপর থেকে নিচে দেওয়া, আর প্রলুদ শব্দের অর্থ হচ্ছে নিচ থেকে উপরে ওঠা, ঠিক না? কি রে, লোহা কই, লোহা কই, লোহা কই? এখন বিজ্ঞানীরা দেখছে যে লোহার কোনো পরমাণু এই জগতে পাওয়া যায় না। এখন ঠাড়ার মাধ্যমে মেলে ওই বিদ্যুৎ শর্ট লাগাই দিয়ে গেলে বঙ্গোপসাগর থেকে পানি লাড়া খাওয়া এক বুলেটের মধ্যে বিদ্যুৎ উৎপন্ন। তারপরে সেখানে বিএসআরএম কেএসআরএম প্রযুক্তি যদি আগুন জ্বালায়, ডাইরেক্ট লোহা জমিনে খনিতে নাজিল হয়। সুবহানাল্লাহ। লোহা দে, রড দে, রড আসমানে তো রড দে। তোমরা কি দেয় আল্লাহ? রড দেয়। ওর কথা বলে কি দেয়? রড দেয়। তাইদের জন্য ওয়াজ করছি, ওয়া অমুকে অমুকের মা বাবার নামে 2 মণ কচু, মারহাবা। সেখানে আবার কচু দেয়, ওই পাহাড়ের মাহফিল তো। আমাদের লাকসামের দাম আমি দিছি হাসি। আমি যে একটু বোঝস না, জুকার মানুষ তো। বলকে আমার কাছে আজ আমরা আসলেন, আসলেন কা? বললাম চাচা আসলাম একটা দুঃখে, লাকসাম যায় কেমনে কম মরা মা বাবারে কচু দিছি। আমি 2 মণ কচু দিছি না, আমি যে আসছি মা বাবারে কেমনে কচু দেয় কইলো আসলেন। আল্লাহকে আমাদেরকে আসমান থেকে কি রড দেয় নি? রড দেয়। হ্যাঁ ঠিক আছে, রড দিতে আছে। তুই মনে করো সেখানে 5000 ওয়াটস এর নির্মিত আমাদের অমুক কোম্পানির ব্লাড দেয়, অমুক সেতুতে গড়বে বিধ্বংসী দেবে, ঠিক কি না? অসাধারণ নমনীয়তা। মানে আমাদের হেদ্দা কোম্পানির রড দিয়ে যদি বিল্ডিং করেন, বহুতল ভবন করেন, ভূমিকম্প আসবে, বিল্ডিং কাটতে দিবে, সিট দিবে, রুকু দিবে, সেজদা দিবে, মাগার ভূমিকম্পের পর আবার স্প্রিং এর রড লোহা আপনার বিল্ডিং এর সোনা কানে থাকবে। ইতি অমুক কোম্পানি 5000 এর নির্মিত আধুনিক প্রযুক্তি, অসাধারণ নমনীয়তা। আল্লাহকে সব তুই করছো কে? এসে বহুত করছো আদু আদু, ঠিক না? এই যে হাতির উপরে ছোট ছোট রফিকুল্লাহ ওড়ে, হাতির যদি আল্লাহ একটা মেসেজ দি দেয়, ভাইজানি বহুত লড়াইছ ও হাতি, হাতি পায়ের নিচে যদি রফিকুল্লাহ রে ঢুকায় রে, ফুটবলের মতো ফাস্ট হইয়া যাইব রে। আমার আল্লাহ কয় জাল্লাল্লাহ প্রযুক্তি বসাইছে, মেমোরি বসাইছে, রাডার বসাই দিয়েছে। ও হাতি, আমার ওসি সাহেব বলবে, আমার ডিসি সাহেব বলবে, আমার রফিকুল্লাহ বলবে, আমার এই বান্দাকে তুমি সম্মান করবা। বিমানের মহান আল্লাহ বলে দিছে, তারপরে ইয়া বানি আদমা, ইয়া বানি আদমা, তারপরে কি কাদ ফাদ্দালনা আলাইকুম, এইভাবে বলছে না? ইয়া বানি আদমা ফাদ্দালনা আলাইকুম আলা কাসিরিম মিম্মান খালাকনা। মহান আল্লাহ বলছে জলের স্থলে ও বান্দা আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। জাহাজকে বলে দিছি খবরদার ডুবাইও না, বিমানকে বলে দিছি ইমরানে কোন রকম পাইলটে লার্সার করবে, তবে বিমান ডুববে না, বিমান পড়বে না, ধাক্কা খাবে না। আবার বিমানে আমি আল্লাহ খানা দানার ব্যবস্থা করে দিয়েছি, কথা ঠিক কি না? আল্লাহ জাল্লা শানু এরপরে আয়াতে বলেন বান্দারে, বিমানের যদি আমি মানা করি রে, ওয়াইন নাশাআন নাগরিকুহুম ফালা শারিকা লাহুম ওয়ালা হুম ইউনফাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। ও বান্দা, যদি বিমানটা ত্রিভুবন ভবন বিমানবন্দরের মতো ডুবে দিতাম, তোর ফায়ার সার্ভিস কত না? ঠিক না বান্দা রে? এগুলো তো সব আমি খেলাইতেছি, আমি দিতেছি তোরে, তুই কয় সব করছো তো করছো, তার আদব মাস্ক লাগাছে চলেনি পৃথিবীটা, চলতেছে না? সব স্টপ করে দিছে, এখন খোদাই ফয়সালা চলতেছে। মহান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা অপকর্মে হাত দিয়ে করতে করতে আমাদের হাত এত যে জীবাণুযুক্ত হয়ে গেছে, মানে আমাদের হাতটা জীবাণুযুক্ত হয়ে কিলবিল করতেছে আমাদের হাতটা। সারা পৃথিবীর মানুষের হাত কুকুরে এত ইঞ্চি পানি হয়েও কুকুরে আরেক পাটিরে ফসা গরুতে বিষ মিশানো। মানুষ এত সুন্দর একটা কলাতে কলাটা বিক্রি করার জন্য, দ্রুত পাকানোর জন্য ফরমালিন মাখিয়ে দেয়, বিষ মাখিয়ে দেয়। মানুষ তো কুকুরের চেয়ে নিচে চলে গেছে, ঠিক না? লিচুটা রাঙ্গামাটি থেকে আসে, পেকুয়া বাজারে আসার সাথে সাথে বিষ মাখিয়ে দেয়। তো আমরা তো কুকুরের চেয়ে, শিয়াল জানোয়ারের চেয়ে আমরা নিচে চলে গেছি। আমরা এক একজনের ক্ষতি করতেছি। তারপরে এইভাবে আমরা আমাদের হাতটা আখিরাতের জন্য নষ্ট হয়ে গেছে, দুনিয়াতে কিলবিল করতেছে। পরকালে আমরা আমাদের এই অবস্থা দেখে যখন জাহান্নামের টিকিট হাতে আসবে, বাম হাতে, ডাইনাতে তো খালি টিকিট পাওয়া যাবে না, তখন আমরা আঙ্গুল কামড়াইব। ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আঙ্গুল কামড়াইব, আল্লাহ কি করলাম, আল্লাহ এই হাত দিয়ে বিমান বানাইলাম, রকেট বানাইলাম, কম্পিউটার বানাইলাম, আল্লাহ এই হাত দিয়ে যদি কোরআন স্পর্শ করতাম, যদি জ্ঞান বিজ্ঞান কিছু কমাইয়া যদি কোরআনে কারীম তেলাওয়াত করতাম, এটার রহস্যগুলো বুঝতাম, পরকালের সাবজেক্টটা বুঝতাম, আল্লাহ তাহলে তো আমার কিসমত খুলিয়ে যেত। ইয়া লাইতানি লামাত্তাকিস ফুলানান খালিলা। কেন আমি উমুকের ফ্রেন্ড বানাইলাম, কেন আলেমুন আমার সাথে আই লাভ ইউ বললাম না। আল্লাহ আফসোস করবে তখন। আমার আল্লাহ বলবে এ হাত কামড়াইবে, লাভ হবে না, ঠিক না? এই জন্য আল্লাহ আমাদেরকে চাচ্ছে, তোমরা হাত ধুই পবিত্র হও, তোমরা আমার কোরআনের দিকে আসো, তোমরা একে অপরের ক্ষতি করিও না। আমরা আমাদের এক একজনের হাতটা মনে হয় যেন ব্যাম্বো স্টিকে গেছে, ঠিক না? বাঁশ বাঁশ বাংলাদেশে বাঁশ বেশি, ঠিক কি? কক্সবাজার বাঁশ আসেনি, এটা ব্যাম্বো স্টিক, ব্যাম্বো স্টিক একটারে আর একটারে দেখতে তো হারিয়ে গেছে, ঠিক না? এই জন্য আমার মনে হয় আমি বাঁশের উপর গবেষণা করছি। স্যার, মুসলমান মরে গেলে কবর অব্দি বাঁশ দেয়, আবার বাঁশ মনেতে তার কবর, ঠিক না? কবরের ভিতরেও বাঁশ, উপরেও বাঁশ, কবরের চতুর্দিক দিকে বেড়া দেয় কি? বাঁশের বেড়া, হ্যাঁ। আবার গ্রেপ রুট ইয়ার ব্যাম্বু স্টিক। তো এই বাঁশকে এই হাতে বাঁশ না রাখিয়া হাতে রাখতে হবে সানফ্লাওয়ার, তারপরে রজনীগন্ধার স্টিক। একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে দেখলে আই লাভ ইউ বলে ফুল দিতে হবে। ফুল কি? তাকে ভালো কাজ, তাকে দান করতে হবে, তাকে ভালো পরামর্শ দিতে হবে। তা এই হাত দিয়ে আপনি তাকে সহযোগিতা করবেন। রেডি তো? ব্যাম্বু স্টিক, ব্যাম্বু স্টিক, ব্যাম্বু স্টিকের গানটা চলো না, গাইবেন? ব্যাম্বু স্টিক, bamboo stick, everywhere is bamboo stick. Take it, make it, pitch it, decorate the wall, bridal chamber. By the wall is to age remember. You're not bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not one another. ঠিক কিনা? এক একজন ইসলামী স্কলার একে অপরের গালিগালাজ করে। এটারে হিডা কো কাফের, এটারে হিডা কো কাফের, এটারে হিডা কো দালাল, এটারে হিডা কো দালাল, ঠিক কিনা? ও ইসলামিক স্কলার need not one another. Rob criticize, destroys, is honor. You are a nation light, you are a nation light, not a solar. You should be hard to be some solar. You can sound stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear. Sibri hoya in Bangladesh bamboo club influences prosperism. Influences prosperism. Kabaddi is our national game. Wonderful Jack. It's characteristic of still party. Hold it back.
our personal national life with bamboo. Maybe that is on our grave roof yet bamboo. You may have a stick, bamboo stick, bamboo stick. Every boy is bamboo stick. Take it, make it, pitch it. Decorate the wall, bridal chamber. By the wall, as to as remember. You are not bamboo stick, bamboo stick, bamboo stick. বুঝছেন? ওহে প্রিয়, কাবাডি হচ্ছে আমাদের জাতীয় খেলা। এই খেলার বৈশিষ্ট্য কি? একে অপরের ধরে পিছিয়ে থাকে, সামনে যার দিকে পিছিয়ে পিছিয়ে হাত। এই জন্য এই খেলাটা প্রকৃতি হলো পিছিয়ে টানা মনে হয় এই জন্য আমাদের জাতীয় উদ্যানে একে অপরের ধরে পিছিয়ে না উঠতিকে উড়িচ্ছে নিচে না, ঠিক না? এই কারণে আমাদের কবরেও বাস, কবরের বেড়াও বাস, এগুলা বাদ দিয়ে ইউ মে হ্যাভ এন স্টিক, তুমি হবে জান্নাতের একটা স্টিক। তুমি হাত দিয়ে মানুষকে জান্নাত বিতরণ করবা, ঠিক না? তুমি জান্নাতে, তুমি এক এক স্কলার, তুমি রাত ক্রিটিসাইজ করার দরকার নাই। তুমি হচ্ছে জাতির সানসোলার, সৌরবিদ্যুৎ। তুমি সৌরবিদ্যুতের মতো আলেম, তুমি লাইট দিবে মানুষকে, গীবত শেখায়ত করার দরকার নেই। তুমি ইউ শুড বি হার্ট থ্রোব এ সানসোলার, তুমি হচ্ছে জাতির আধ্যাত্মিক রাহাবা, আধ্যাত্মিক বাতিগো। ইউ ক্যান স্মেল স্টিক, তুমি সৌরদণ্ড হও, সৌর লাইটের মতো ল্যাম্প বিতরণ করো, ঠিক কি না? তুমি কি হইও না, ব্যাম্বো স্টিক হইও না। তুমি পৃথিবীকে, তুমি বাঁশ কাঠি, বাঁশের বাঁশরি বানাও, পৃথিবীটাকে তুমি ব্রাইডাল চেম্বার বানাও, বাঁশের ঘর বানাও, প্রেমের সজ্জা বানাও। এই প্রেমের দোল খেতে খেতে তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করো, এটাই তোমার উচিত। ওহে আমার প্রিয় আলেম, ঠিক কি না? তাহলে আমাদেরকে কেন আল্লাহ হাত ধোয়াচ্ছে? 10টা কারণ বললাম, আরো 30টা কারণ রয়ে গেছে। কথা শেষ, আমার সময়ও শেষ, আমি চলে যাবো কক্সবাজারের উদ্দেশ্যে। আমার হাত থেকে কিতাব নেবে, এক সেট 1000 টাকা, অমূল্য সম্পদ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।